আপনি আল্লাহর কাছে কায়মনোবাকে প্রার্থনা করেন, কান্নাকাটি করেন। আমার যুবকরা কত মোবাইলে কত কিছু দেখেছো, উল্টা পাল্টা দেখো, সময়টাকে নষ্ট করো। সারা রাত সজাগ থাকো তুমি, দিনের 11টায় 12টায় ঘুম থেকে ওঠো, পাশের বাড়ির মেয়েকে তুমি ইপটিজিং করো, দুষ্টামি করো, কত সম্পর্ক করো, প্রেম করো। আল্লাহর কাছে তুমি কায়মনোবাকে আজকের এই রাতে অপেক্ষা করো, কারণ আল্লাহ ইজ ওয়েটিং ফর আস 24/7। গাফিরিজ যামবি ওয়া ক্বাবিলিত তাওব, গাফিরিজ যামবি ওয়া ক্বাবিলিত তাওব। আল্লাহ ইজ ওয়েটিং ফর আস 24/7। আল্লাহ আমাদের জন্য ওয়েট করছেন, আল্লাহ আমাদের জন্য ওয়েট করছেন। বান্দা এই বুঝি তার সমস্ত ভুলের জন্য আমার কাছে কায়মনোবাক্যে প্রার্থনা করবে। আল্লাহর কাছে যদি আপনি চাইতে পারেন, আল্লাহর কাছে চাইতে যদি পারেন, চোখের পানি নাকের ডগাবে জমিনে পড়ার আগে আল্লাহ তাআলা আপনার সমস্ত গুনাহগুলোকে maaf করে দিবেন। সুবহানাল্লাহ নাই? বাড়ি থেকে বইলে একটু জোরে বলেন লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহর কাছে কায়মনোবাক্যে প্রার্থনা করবেন। বাবাজিরা, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এই উম্মতের জন্য দুইটি নিরাপত্তা অবতীর্ণ হয়েছে। কয়টা? দুইটি নিরাপত্তা এসেছে। এর মধ্যে একটা হচ্ছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই, সুবহানাল্লাহ বলবেন না? আর আরেকটা হচ্ছে ইস্তেগফার। আল্লাহর কাছে যখন তাওবা করবেন, তাওবা করতে হবে সঠিক পদ্ধতিতে, তাওবা করতে হবে মন খুলে, দিল খুলে করতে হবে, পরিশুদ্ধ তাওবা। শুধু মুখে মুখে তাওবা করলে হবে না যে হে আল্লাহ আমারে maaf করে দেন। রাতের বেলায় আমাদের দেশে এমন লোক আছে 70-80 রাকাত নাকি তাহাজ্জুদ পড়ে, দিনের বেলায় খুন খারাপি করে, ঠিক কি না? আল্লাহ যাদেরকে কোরআনের জ্ঞান দিয়েছেন, যিনি কোরআনের জ্ঞান অর্জন করতে পেরেছেন, আল্লাহ তাআলা তাকে সম্মানিত করেন। হি অর শি, দে উইল বি অনার্ড বাই অল। দেয়ার ইজ নো মিসগিভিং হিয়ার, দেয়ার ইজ নো ডাউট ইন ইট। আপনি যদি পবিত্র কোরআনের জ্ঞান অর্জন করতে পারেন, আল্লাহ তাআলা আপনাকে সম্মানিত করবেন, সমৃদ্ধ করতে পারবেন। ভাই, আমি কিন্তু আমার নিজের কণ্ঠে কথা বলতে পারছি না, যতই চেষ্টা করি কণ্ঠ অন্যদিকে স্লিপ কাটি। আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর একটু দোয়া করবেন। ভাই, পবিত্র কোরআনের সাথে সুসম্পর্ক স্থাপন করবেন। এখানে প্রত্যেকটা লোক দায়িত্বশীল। কুল্লুকুম রাঈন, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি। সমাজের প্রত্যেকটা লোক দায়িত্বশীল। এই দায়িত্ব সম্পর্কে কাল হাসরের দিন আপনাকে জিজ্ঞেস করা হবে। আল্লাহ তাআলা গ্যারান্টি দিয়েছেন, আল্লাহ তাআলা নিশ্চয়তা প্রদান করেছেন, এই সমস্ত লোকজন যারা হকের উপর জেনেও তর্ককে পরিহার করে, আল্লাহ তাআলা তাকে জান্নাতের আঙ্গিনায় একটা বিশাল বড় বাড়ি নির্মাণ করে দিবেন। আপনাদের মনে পোষায় নাই? সুবহানাল্লাহ জোরে বলেন। আপনারা বোঝেন নাই? আপনি হকের উপর আছেন, আপনি রাইট, ইউ আর অন দ্য রাইট ট্র্যাক। আপনি তর্ককে পরিহার করেছেন। এরপরেও আল্লাহ তাআলা আপনাকে বলেছেন, প্রথমত হচ্ছে আপনি দুনিয়াতে রাগ ক্ষোভ থাকা সত্ত্বেও রেগে যান নাই, আপনি মাফ করে দিয়েছেন। কাল হাসরের দিন আল্লাহ তাআলা আপনাকে আল্লাহর সন্তুষ্টি দ্বারা খুশি করে দিবেন। আল্লাহর সন্তুষ্টি মানে জান্নাত। মিয়া বুঝেন না কেন? আর যদি আপনি হকের উপর থেকেও আপনি যখন তর্ককে পরিহার করবেন, কাল হাসরের দিন আল্লাহ তাআলা জান্নাতের আঙ্গিনায় আপনাকে একটা বিশাল বড় বাড়ি নির্মাণ করে দিবেন। আরেকটা হচ্ছে আপনি কথা বলছেন, কৌতুক করছেন, কৌতুক করলে মিথ্যা কথা বলে হাসাতে হয় না? কৌতুক যখন হাসায় তখন আসলে মিথ্যা কথা বলেই হাসায়। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আল্লাহ তাআলা বলেন, যখন তুমি জাস্ট ইউ আর মেকিং জোকস, জাস্ট ইউ আর কিডিং, মানুষকে হাসাচ্ছেন, মানুষকে আপনি হাসাচ্ছেন, এরপরও যখন মিথ্যাকে পরিহার করবেন, তখন আল্লাহ তাআলা আপনাকে গ্যারান্টি দিয়েছেন, ঘোষণা দিয়েছেন, জান্নাতের মাঝখানে আপনাকে বিশাল বড় একটা বাড়ি নির্মাণ করে দিবেন। আর ফাইনালি আমি যেই বলতে যাচ্ছিলাম, ফাইনালি আপনার আচরণ যদি সুন্দর হয়, ওই যে তাকওয়া, আল্লাহর উপর তাকওয়া, যে যত বেশি তাকওয়াবান হবেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আর আরেকটা হচ্ছে হুসনুল খুলুক, যার আচরণ সুন্দর হয়। এই হাদিসের এই পার্ট হচ্ছে এই অংশে, যে ব্যক্তি আচরণকে সুন্দর করতে পেরেছে, সুন্দর আচরণের অধিকারী হতে পেরেছে, পরিশীলিত আচরণের অধিকারী হতে পেরেছে, শিষ্টাচারী হতে পেরেছে, সেই ব্যক্তির ক্ষেত্রে আল্লাহ তাআলা নিশ্চয়তা প্রদান করেছেন, গ্যারান্টি দিয়েছেন, দ্য পিক অফ প্যারাডাইস, জান্নাতের সর্বাগ্রে সর্বোচ্চতে আপনার জন্য বিশাল বড় একটা অট্টালিকা নির্মাণ করবেন। সুবহানাল্লাহ নাই? মান তাওয়াদুআ লিল্লাহ রাফাআহু আল্লাহ। আল্লাহর জন্য যদি কেউ বিনয়ী হয়, আল্লাহ তাআলা তাকে সম্মানিত করবেন। সাহাবীরা আম্মাজানকে খুব আগ্রহ করে বলতেন, আম্মাজান, আল্লাহ রাসূলের আচরণটা কেমন ছিল?
কাইফা কানা খুলুকি রাসূলুল্লাহ, আল্লাহ রাসূলের আচরণ কেমন ছিল। আম্মা জান আয়েশা বলেন কানা খুলুকুহু আল কুরআন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাসূলের আচরণ ছিল মনোজন একটা জীবন্ত কোরআন। আল্লাহ রাসূল যখন রাস্তা দিয়ে হেঁটে যেতেন মনে হতো একটা জীবন্ত কোরআন হেঁটে যাচ্ছেন। সুবহানাল্লাহ বলবেন না? আপনার আচরণ তো সুন্দর না, বাইরে আপনি ঝগড়াঝাটি করেন, সিএনজি ড্রাইভারে মারতে যান, তারপরে অটো ড্রাইভারে মারতে যান, রিকশাওয়ালা ভাড়া 10 টাকা বেশি চাইলে তারে মারতে যান, ঠিক কি না? মনে রাখবেন দিনে দিনে বহু বাড়ি আছে দেনা, সুদিতে হইবে ঋণ। আজকে সে দুর্বল, জানে আপনাকে একটা ধমক দিলে আপনি 3টা আরো ধমক দিবেন। ভাড়া কম দিয়েছেন, তাকে মেরেছেন, সে সব কিছু ভুলে গিয়েছে। এক সময় আপনি ভুলে গিয়েছেন, কালের আবর্তনে বিবর্তনে সেও ভুলে গিয়েছে। কিন্তু আল্লাহ তাআলা কি কোনো কিছু ভুলে যান? ওমা কানা রাব্বুকা নাসিয়া, আল্লাহ কোনো কিছু ভুলে যাবার নন। আল্লাহ সবকিছু মনে রাখেন। আপনি ওই যে মেরেছেন এটা বহুগুণে প্রবৃদ্ধ হয়ে কাল হাসরের দিন হিসাবের সময় আপনার নেক চলে যাবে আর তার গুনাহ মাফ হয়ে যাবে। ফলশ্রুতিতে আপনি আউলিয়া ছিলেন দুনিয়াতে, কাল হাসরের দিন দেউলিয়া হয়ে সমস্ত নেকগুলোকে আপনি ঝেড়ে ফেলে দিয়ে আপনি জাহান্নামে চলে যেতে হবে। তাহলে আচরণকে সুন্দর করতে পারে। ফাইনালি বাবাজিরা পবিত্র কোরআনের সাথে সুসম্পর্ক স্থাপন করবেন। সময়টাকে তো কাজে লাগাবেনই, সময়টাকে কাজে লাগাবেন স্টুডেন্টরা, আর পবিত্র কোরআনের সাথে সুসম্পর্ক স্থাপন করবেন। কোরআনের সাথে যদি সুসম্পর্ক স্থাপন না করেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাল হাসরের দিন যিনি সুপারিশ করার কথা আপনার বিরুদ্ধে মামলা করে দিবেন। এই সেই মঞ্চ, আজকে আপনারা কত সুন্দরভাবে কথা বলছেন, কত চমৎকার ভাবে কথা বলছেন, কথা শুনছেন, কিন্তু এমনও সময় গিয়েছে আমাদের প্রিয় আলোচক ডক্টর আবুল কালাম আজাদ বাশার সাহেবকে এই স্টেজ থেকে নামিয়ে দেওয়া হয়েছে। ঠিক কিনা বলো যুবকরা? এই এলাকা এমন একটা উর্বর এলাকা, সাতক্ষীরার পরে সবচেয়ে বেশি যেই এলাকায় জালিমের মতো আচরণ করা হয়েছে সেটা হচ্ছে আপনাদের এই এলাকা। ঠিক কিনা বলে? দুইজন মানুষ একসাথে কথা বলতে পারে না। দুইজন মানুষ একটু সুন্দর কথা বলবে, ইসলামের কথা বলবে, কথা বলার দরকার নাই, পায়জামা পাঞ্জাবি পরা থাকলেই হয়েছে। সবচেয়ে কষ্ট লাগে, সবচেয়ে কষ্ট লাগে কখন জানেন? আমাদের মতো লেবাস পরিহিত মানুষ, যাদের দৃশ্য তো এই লেবাস পরা মানুষ, কিন্তু তারা যখন সামান্য হালুয়া রুটির লোভে, গরম গরম জিলাপির লোভে আমাদের সেই পুরনো শকুনের মতো আমাদের মানচিত্রকে খামচে ধরে, তখন বেশি কষ্ট লাগে। ঠিক কিনা বলে? উপরন্তু তারা আবার সেই পুরনো শকুনদের সাথে আঘাত করে। ঠিক কিনা? শুধুমাত্র বুঝানোর স্বার্থে যে না আমি আপনার দল করি, আমি মুসলমানদেরকে ভালোবাসি না, আলেম ওলামাদেরকে ভালোবাসি না, এটা বোঝানোর জন্য লক্ষ লক্ষ মানুষকে পঙ্গু বানিয়েছে, শত শত মানুষকে হত্যা করা হয়েছে, রক্ত দিয়ে হোলি খেলা হয়েছে। এই উর্বর জমিকে তারা নষ্ট করতে চেয়েছিল। ঠিক কিনা বলেন? মনে রাখবেন জালিমরা কখনো শান্তিতে মরতে পারে না। আল্লাহ জালিমদেরকে ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। আল্লাহ ধরে 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 ধরলে ছাড়ে না। ইন্নাল্লাহা ইউমলিল যালিমা ওয়া লা ইয়াতরুকু, আল্লাহ জালিমদেরকে ছাড় দেয় কিন্তু কখনো ছেড়ে দেয় না। বাশার ভাইয়ের কি দোষ? তিনি কত সুন্দর করে কথা বলেন, কোরআন হাদিস থেকে কথাগুলো বলেন। ঠিক কিনা? যতক্ষণ না মানুষ বোঝে ততক্ষণ তিনি বুঝাতে বুঝাতে মানুষকে খাইয়ে দেন। সেই মানুষটাকে এখান থেকে নামিয়ে দেওয়া হয়েছে। নাই ভুল বললাম? মনে রাখবেন বিনা কারণে আপনি যে মানুষের প্রতি অন্যায় করেছেন, জুলুম করেছেন, রক্ত নিয়ে হোলি খেলেছেন, ধরাকে সরাগেন করেছেন, দুর্বলের উপর সবল হয়ে অত্যাচার করেছেন, একজন বিশ্ব নেত্রীকে খুশি করার জন্য যা ইচ্ছা তাই করেছেন, আমি লিখে দিলাম আপনি লিখে রাখেন, পয়েন্ট টু বি নোটেড, ততক্ষণ পর্যন্ত আপনার মৃত্যুই হবে না যতক্ষণ না পর্যন্ত এই আচরণটি আপনার সাথে করা হয়। অলরেডি কিছু পাচ্ছে না? কিছু পাচ্ছে।
ইন্নাহু লা ইউফলিহুয যালিমুন, জালিমরা কখনো সফল হতে পারে না, জালিমরা কখনো সফল হতে পারে না। অন্তরটাকে যদি পরিশীলিত না করতে পারেন, অন্তরটাকে যদি জাগ্রত না করতে পারেন, কদ আফলাহা মান যাক্কাহা কদ আফলাহা মান তাযাক্কা, যারা হৃদয়টাকে পরিশীলিত করতে পারে নাই, অন্তরটাকে ভালো মানুষে পরিণত করতে পারে নাই, তারা কখনো ভালো মানুষ হতে পারে না, ঠিক কি না? আসলে অন্তরকে না রাঙিয়ে শুধু পোশাক রাঙালি ভালো মানুষ হওয়া যায় না। অন্তরকে না রাঙিয়ে শুধু বেশভূষা পরিবর্তন করলেই ভালো মানুষ হওয়া যায় না। ভালো মানুষ হতে হলে আগে ভেতর থেকে পেঁয়াজের খোসার মতো স্তরে স্তরে স্তরীভূত করে বদলাতে হয়, ঠিক কি না? এজন্য আল্লাহ আমাদেরকে শুরুতে আমরা বলেছি আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে ভালো রেখেছেন, ঠিক কি না? ভালো থাকে না মূলত শয়তানের দোসররা, ভালো থাকে না মূলত ইসলামের শত্রুরা, ভালো থাকে না মূলত কোরআন হাদিস যাদের গাত্রদাহের কারণ, তারা ভালো থাকতে পারে না, ঠিক কিনা যুবকরা? আর আমরা এই দুনিয়ায় এবং ওইখানে আল্লাহ তাআলা আমাদেরকে ভালোই রাখেন। ইন্নাল আবরার লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম। যারা পাপিষ্ট, যারা পাপাচারী, তারা দুনিয়ায় তো অপমানিত হয়, লাঞ্ছিত হয়, কাল হাসরের দিন জাহান্নামের চৌরাস্তায় যায়, ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে ভালো রাখেন, তাদেরকে ভালো রাখতে পারে না। মনে রাখবে যুবকরা, দক্ষিণ কাঞ্চনা, গুরুগুরি, পশ্চিম পাড়া, ইসলামী একতা যুব কল্যাণ সংঘের বাসীরা মনে রাখবেন, যারা দুর্বলের উপর অত্যাচার করে, যারা ধরাকে সরাগেন করে, তারা ভালো থাকতে পারে না, এটা তো এক আছেই। তারা কখনো আজানের ধ্বনি পছন্দ করে না, আল্লাহু আকবার তাকবীর তারা পছন্দ করে না। আপনি যখন আল্লাহু আকবার তাকবীরে আকাশ বাতাস প্রকম্পিত করেন, এই আকাশ বাতাসকে মুখরিত করেন, এই শব্দ যখন তাদের কর্ণগহ্বরে প্রবেশ করে, তারা এটা সহ্য করতে পারে না, ঠিক কিনা বলো? আল্লাহ তাদেরকে কখনোই ভালো রাখেন না, তারা ভালো থাকতে পারে না। এভরি অ্যাকশন হ্যাজ অ্যান ইকুয়াল এন্ড অপোজিট রিঅ্যাকশন। প্রত্যেকটা জিনিসের সমান এবং বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে ভাই। দ্য ল অফ ন্যাচারাল রিটার্ন ইজ ভেরি ক্রুশাল। প্রকৃতির প্রতিদান বড়ই নির্মম। আপনি আরেকজনকে ঘুষি দিয়েছেন, আপনি ঘুষি খাবেন। আপনি আরেকজনকে মিথ্যা মামলা দিয়েছেন, আপনি মামলা পাবেন। আপনি মানুষকে রক্ত দিয়ে হোলি খেলেছেন, আপনারও রক্ত দিয়ে মানুষ হোলি খেলবে। আপনি ধরাকে সরাজ্ঞান করেছেন, দুর্বলের উপর সবল হয়ে অত্যাচার করেছেন, মনে রাখবেন আপনি সবল মানুষ, আপনার উপর দুর্বলরাই সবল হয়ে আবার আঘাত হানবে। রক্তের ঋণ রক্ত দিয়েই শোধ করতে হয়, অপমানের ঋণ অপমান দিয়েই শোধ করতে হয়। ইভেন অনেক ক্ষেত্রে দেখা গিয়েছে আপনি মানুষকে বিনা কারণে রক্ত জড়িয়েছেন, আপনার পরিবারের সদস্যরা পর্যন্ত রক্ত দিয়ে সেই ঋণকে শোধ করতে হয়, ঠিক কিনা? যুবকরা, আমি যুবকদেরকে খুব ভালোবাসি, যুবকদেরকে নিয়ে কথা বলতে পছন্দ করি। মুরব্বীদের দোয়া নেই, কারণ তারা আমাদের মাথার উপর বটবৃক্ষের মতো, ঠিক কিনা? পাশাপাশি ইয়াং যুবক যারা আছে তাদেরকে নিয়ে আমার অনেক স্বপ্ন, কারণ জেগেছে রে জেগেছে, লেগেছে রে লেগেছে, জোরে বলতে হবে, লেগেছে রে লেগেছে। কোটা না মেধা, দিল্লি না ঢাকা, একসাথে হয় নাই, একসাথে হয় নাই। শেষ পর্যন্ত দেখাই দিতে হবে যুবকরা। এখানে অবিবাহিত কারা হাত তোলো? পেকুয়ার বিশাল ঐতিহ্যবাহী মাহফিলে ডক্টর মিজানুর রহমান আজারী সাহেব বলেছেন না, যদি আপনি বন্ধুসুলভ আচরণ করেন আমাদের কাছ থেকে বন্ধুত্ব পাবেন, আর যদি দাদাগিরি দেখাতে আসেন বাংলার প্রায় 20 কোটি মানুষ আপনাদেরকে ছেড়ে দিবেন। এমন ধরা ধরবে, কোনো অস্ত্র নাই, লাঠি সোটা নাই, শুধুমাত্র চোখ বড় বড় করে তাকিয়েছে, পেছনের দরজা দিয়ে সদল বলে পালিয়ে আপনাকে যেতে বাধ্য হয়েছে, ঠিক কিনা? চীনে একটা মুরগির লড়াই আছে, একটা মুরগির লড়াই।
রাজা মুরগি নিয়ে আসছেন, তার যে ট্রেনার তাকে বলেছেন তুমি এই মুরগিটাকে প্রশিক্ষণ শিখাও, প্রশিক্ষণ দাও। তিনি প্রশিক্ষণ দিলেন। তখন জুয়া টাইপের কিছু খেলা হইতো আর কি। মুরগিকে প্রশিক্ষণ দেওয়া হলো। মুরগি 15 দিন পরে রাজা ওই ট্রেনারকে ডাকলেন, মুরগির কি অবস্থা? বলছে না মশাই, এখনো মুরগি নিজের উপর কন্ট্রোলিং পাওয়ার আনতে পারে নাই। বলছে সে কি করে? বলে সে অন্য মুরগি দেখলে লাফিয়ে আক্রমণ করতে চায়। রাজা বলছে না এখনো হয় নাই, তাকে আরো প্রশিক্ষণ দাও। তিনি আরো অনেকদিন প্রশিক্ষণ দেওয়ালেন। তার 1 মাস পরে রাজা আবার ডাকলেন, কি অবস্থা মুরগির? বলছে সে লাফ দিয়ে আক্রমণ করতে চায় না, তবে নিজ জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু লাফাতে থাকে। বুঝতে পেরেছেন? রাজা বললেন যে না এখনো হয় নাই, তাকে আরো কিছুদিন প্রশিক্ষণ দাও। ফাইনালি আরো কিছুদিন প্রশিক্ষণ দেওয়ার পরে এবার রাজার কাছে ট্রেনার এসে বলছেন, মশাই এবার ঠিক হয়েছে। কি ঠিক হয়েছে? যে আগে তো অন্য মুরগি দেখলেই লাফি তাকে আক্রমণ করতে যেত, তারপরে আস্তে আস্তে কন্ট্রোলিং পাওয়ার এসেছে, শুধুমাত্র দূর থেকে লাফ দিতে চাইতো জায়গায় দাঁড়িয়ে। আর এখন কি করে? এখন হচ্ছে শুধুমাত্র নিজ জায়গায় দাঁড়িয়ে বড় বড় চোখ করে তাকায়, অন্য মুরগিরা ভয়ে পালিয়ে যায়। ঠিক কিনা? আমাদের যুবকরা এখন জেগে উঠেছে, তাদের রক্ত গরম, তারা মানে না কখনো আইন, তারা ভরাতরি করে ভরাডুবি, তারা টর্পেডো, তারা ভিন ভাসমান মাইন। ঠিক কিনা? কিচ্ছু করার দরকার নাই, অস্ত্র শস্ত্র নেওয়ার দরকার নাই, লাঠি সোটা নেওয়ার দরকার নাই। দূর থেকে শুধুমাত্র চোখ খুলে তাকাবে, ভয়ে পেছনের দরজা দিয়ে পালিয়ে যেতে বাধ্য হবে। তোমরাই সেই যুবক, তোমাদেরকে আমি অনুরোধ করব, আজকে রাতটা কি রাত মনে আছে? 31st নাইট। এটা আমাদের রাত্র নয়, এটা জালিমদের রাত্র, এটা বিজাতিদের রাত্র। সুনানে আবু দাউদের একটা বিখ্যাত হাদিস এসেছে, যদি বিজাতিদের কোন সংস্কৃতি কালচার কেউ অবলম্বন করে, বিজাতিদের কোন সাদৃশ্য কেউ যখন অবলম্বন করে, সে ওই দলের দলভুক্ত হবে এবং আপনি জাহান্নামী হবেন। অন্য বিজাতিদের কোন সংস্কৃতি কখনো আমরা নিতে পারি না। আমার যুবক ভাইরা, এই রাত্রে তুমি যে আকাশে যে ফানুস উড়াও, তুমি যে আতশবাজি ফুটাও, তুমি যত ধরনের আলোকসজ্জা করো, মনে রাখবে যে অপচয় করো, টাকা নষ্ট করছো। এমনও হতে পারে ওই রাস্তায় দাঁড়িয়ে দেখো, ওই মোড়ে দাঁড়িয়ে দেখো, তুমি যেই বিল্ডিং এর উপরে দাঁড়িয়ে এই সমস্ত অপচয়গুলো করছো, আগুন জ্বালিয়ে আনন্দ ফুর্তি করছো। তোমার টাকা তুমি আনন্দ ফুর্তি করতেই পারো, শুধুমাত্র বিবেককে একবার প্রশ্ন করো, তুমি যেই রাত্রে অপচয় করে আগুন জ্বালিয়ে দিচ্ছ, আশেপাশের মানুষকে ঘুমাতে দিচ্ছ না, পটকা ফোটাচ্ছ, ওই রাত্রে তোমার বিল্ডিং এর নিচে এমনও মানুষ পড়ে আছে যার কাঁথা ল্যাপ তোশক থাক দূরের কথা, তার গায়ে পোশাকে নাই। ঠিক কিনা? টাকার অভাবে সে কাপড় চোপড় কিনতে পারে না। এমন মানুষ আছে সে গত 3 দিন ধরে ক্ষুধার্ত, চিকিৎসার অভাবে ধুকে ধুকে মরছে, ওষুধ কিনতে পারছে না, ডাক্তারের কাছে যেতে পারছে না। ঠিক কিনা? যুবকরা, আমি তোমাদেরকে ভালোবাসি, তোমাদের রক্ত গরম। তোমরা যদি ভালো থাকো, ভালো থাকবে আমার সোনার বাংলাদেশ। তোমরা যদি ডিরিল হয়ে যাও, তোমরা যদি পথ হারাও, পথ হারাবে আমার লাল সবুজের পতাকার দেশ। ঠিক কিনা বলো? এটা আমাদের কখনোই কালচার হতে পারে না। এই কালচার আমরা কখনোই মানি না, মানব না। তোমাদেরকে আমি অনুরোধ করব, তোমরা যদি করতেই চাও, আজকের এই রাতে, বিশেষ করে এই রাত্রিতে, এই রাতে 31 ডিসেম্বর 31st নাইট, এই রাতে আল্লাহর কাছে কায়েম মনোভাবে দাঁড়াও। যত যুবক আছো, যত যুবতী আছো, আমার মুরব্বী বাবাজিরা আছেন, পর্দার আড়ালে আমার মা বোনেরা আছেন, এই রাতে অন্তত একটু আত্মনিমগ্ন করেন, বসেন। সারা জীবন আপনি কি অন্যায় করেছেন, কি ভুল করেছেন, কি পাপ কাজ আপনি করেছেন, জীবনের কতটি বসন্ত চলে গিয়েছে, আপনি ঠিকমতো পর্দা করতে পারেন নাই। এই এলাকার সমস্ত পুরুষ মানুষ আপনাকে চিনে, আপনাকে দেখেছে, বলতে পারে আপনার চেহারা কেমন, দেখতে আপনি কেমন, আপনি পর্দা মেনটেন করতে পারেন নাই। সারাদিন সারা রাত্র মোবাইলে কি উল্টাপাল্টা দেখেন, কত ছেলেদের সাথে, কত যুবকদের সাথে সম্পর্ক আপনার। শুধু ভাবেন, আল্লাহর কাছে ইস্তেগফার করেন, কান্নাকাটি করেন, এ রাত্রে মাপ চান, হে আল্লাহ, জীবন থেকে কতগুলো বসন্ত চলে গিয়েছে, আমি আর জীবনে এই পাপ আর করব না। পারবেন না?
আমার যুবক ভাই যারা আছো তোমাদেরকে অনুরোধ করব, আমার মুরব্বী বাবাজি যারা আছেন আপনাদেরকে অনুরোধ করব, কাল হাসরের দিন হুফাতান উরাতান গুরলান, সে হাসরের মাঠে আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। সেদিন 50,000 ইয়ার্স ইউ উইল হ্যাভ টু বি ওয়েটেড টু বি জাজড, শুধুমাত্র বিচারের জন্য 50,000 বছর আপনাকে ওয়েট করতে হবে। আপনি এক সেকেন্ডে দেখে নড়তে পারবেন না। হুফাতান উরাতান গুরলান, আপনার পায়ের নিচে জুতো থাকবে না, পরনে কোনো কাপড় থাকবে না, খতনাবিহীন আপনি উঠবেন। সেদিন আল্লাহ তাআলা আপনাকে 5টি প্রশ্ন দিবেন। এই 5টি প্রশ্নের উত্তর ছাড়া আপনি এক পাও নড়তে পারবেন না। আপনার প্রথম প্রশ্ন হচ্ছে, হাউ হ্যাভ ইউ স্পেন্ট ইউর ভ্যালুয়েবল টাইম? তুমি তোমার গুরুত্বপূর্ণ সময়টাকে কোন কাজে ব্যয় করেছো? আল্লামা সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, যদি তুমি সময়টা হচ্ছে ধারালো তরবারি, ধারালো ছুরি, যদি তুমি সময়টাকে এই ধারালো ছুরিটাকে যদি ইউটিলাইজ না করতে পারো তাহলে সময় তোমাকে কেটে ফেলবে। If you don't be able to utilize your valuable time properly, then time will cut you. যদি সময়টাকে তুমি প্রপারলি ব্যয় না করতে পারো সময় তোমাকে কেটে ফেলবে, ঠিক কি না? কাল হাসরের দিন আপনাকে প্রশ্ন করা হবে, প্রথম প্রশ্নই হবে এই সময়টাকে, গুরুত্বপূর্ণ সময়টাকে কোন কাজে তুমি ব্যয় করেছো? আজকে সেই রাত আপনি আল্লাহর কাছে কায়মনোবাকে প্রার্থনা করেন, কান্নাকাটি করেন। আমার যুবকরা কত মোবাইলে কত কিছু দেখেছো, উল্টা পাল্টা দেখো, সময়টাকে নষ্ট করো। সারা রাত সজাগ থাকো তুমি, দিনের 11টায় 12টায় ঘুম থেকে ওঠো, পাশের বাড়ির মেয়েকে তুমি ইপটিজিং করো, দুষ্টামি করো, কত সম্পর্ক করো, প্রেম করো। আল্লাহর কাছে তুমি কায়মনোবাকে আজকের এই রাতে অপেক্ষা করো, কারণ আল্লাহ ইজ ওয়েটিং ফর আস 24/7। গাফিরিদ যামবি ওয়া ক্বাবিলিত তাওব, গাফিরিদ যামবি ওয়া ক্বাবিলিত তাওব। আল্লাহ ইজ ওয়েটিং ফর আস 24/7। আল্লাহ আমাদের জন্য ওয়েট করছেন, আল্লাহ আমাদের জন্য ওয়েট করছেন। বান্দা এই বুঝি তার সমস্ত ভুলের জন্য আমার কাছে কায়মনোবাক্যে প্রার্থনা করবে। আল্লাহর কাছে যদি আপনি চাইতে পারেন, আল্লাহর কাছে চাইতে যদি পারেন, চোখের পানি নাকের ডগাবে জমিনে পড়ার আগে আল্লাহ তাআলা আপনার সমস্ত গুনাহগুলোকে maaf করে দিবেন। সুবহানাল্লাহ নাই? বাড়ি থেকে বইলে একটু জোরে বলেন লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহর কাছে কায়মনোবাক্যে প্রার্থনা করবেন। বাবাজিরা, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এই উম্মতের জন্য 2টি নিরাপত্তা অবতীর্ণ হয়েছে। কয়টা? 2টি নিরাপত্তা এসেছে। এর মধ্যে একটা হচ্ছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই, সুবহানাল্লাহ বলবেন না? আর আরেকটা হচ্ছে ইস্তেগফার। আল্লাহর কাছে যখন তাওবা করবেন, তাওবা করতে হবে সঠিক পদ্ধতিতে, তাওবা করতে হবে মন খুলে, দিল খুলে করতে হবে, পরিশুদ্ধ তাওবা। শুধু মুখে মুখে তাওবা করলে হবে না যে আল্লাহ আমারে maaf করে দেন। রাতের বেলায় আমাদের দেশে এমন লোক আছে 70-80 রাকাত নাকি তাহাজ্জুদ পড়ে, দিনের বেলায় খুন খারাপি করে, ঠিক কি না? এমনও নেতা আমরা দেখেছি। আসলে নেতাকে আমাদের কপাল খারাপ, আমরা বুঝতেও পারি না নেতাকে। আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ নাই, একক, ঠিক কি না? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নেতা তো তিনি যিনি, যার চরিত্র সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন আপনার চরিত্র, আপনি উত্তম চরিত্রের অধিকারী, ঠিক না? পৃথিবীর সমস্ত মানুষের জন্য আপনি রহমত স্বরূপ। একজন হিন্দু মুসলমানের, একজন হিন্দু, একজন বৌদ্ধ, একজন খ্রিস্টানের স্রষ্টা কি? আল্লাহ। নাস্তিকের আল্লাহ কে? নাস্তিকের নবী কে? আপনি মানেন না, দিস ইজ ইউর প্রবলেম, এটা আপনার সমস্যা। আপনি কোরআন মানছেন না, আপনি হাদিস মানছেন না, আপনি আল্লাহকে, নবীকে মানছেন না, দিস ইজ ইউর প্রবলেম, এটা আপনার সমস্যা। কিন্তু আপনি যদি কোরআনকে মানতে পারেন, পবিত্র কোরআনের জ্ঞান নিতে পারেন, কোরআনের জ্ঞান যদি অর্জন করতে পারেন, ইয়ারফাইল্লাহুল লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ যাদেরকে কোরআনের জ্ঞান দিয়েছেন, যিনি কোরআনের জ্ঞান অর্জন করতে পেরেছেন, আল্লাহ তাআলা তাকে সম্মানিত করেন। হি অর শি, দে উইল বি অনার্ড বাই অল। দেয়ার ইজ নো মিসগিভেন হিয়ার, দেয়ার ইজ নো ডাউট ইন ইট। আপনি যদি পবিত্র কোরআনের জ্ঞান অর্জন করতে পারেন, আল্লাহ তাআলা আপনাকে সম্মানিত করবেন, সমৃদ্ধ করতে পারবেন। ভাই, আমি কিন্তু আমার নিজের কণ্ঠে কথা বলতে পারছি না, যতই চেষ্টা করি কণ্ঠ অন্যদিকে
স্লিপ কাটি। আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর একটু দোয়া করবেন। ভাই পবিত্র কোরআনের সাথে সুসম্পর্ক স্থাপন করবেন। এখানে প্রত্যেকটা লোক দায়িত্বশীল। কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি। সমাজের প্রত্যেকটা লোক দায়িত্বশীল। এই দায়িত্ব সম্পর্কে কাল হাসরের দিন আপনাকে জিজ্ঞেস করা হবে। আপনার ছেলে সন্তান কোথায় গেছে? এই 31 নাইটে সে ছাদের উপরে উঠে মাঠে ময়দানে গিয়ে বন্ধু বান্ধবদেরকে সাথে করে নিয়ে গ্রামের সমস্ত মানুষকে ডিস্টার্ব করেছে, ঘুমের ডিস্টার্ব করেছে। কত অসুস্থ মানুষ ছিল, হসপিটালাইজ ছিল, তাদের ওখানে গিয়ে সে সারা রাত পটকা ফুটিয়েছে, বাজে ফুটা করে গিয়েছে। ঠিক কিনা, যায় কিনা? এখানে কারা কারা এইসব কাজের সাথে জড়িত থাকবা না এবং কেউ করলে এটা প্রতিবাদ করবা, দুই হাত তুলে আল্লাহকে দেখাও। যদি কিছু করতেই হয় এ রাতে তুমি আল্লাহর কাছে কায়মনোবাক্যে প্রার্থনা করো। যত ভুল করেছো, যত অন্যায় করেছো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। তাওবা করো, একেবারে পরিশুদ্ধ তাওবা। বাবাজিরা, তাওবার শর্ত 5টি। কয়টি? জোরে বলেন, কয়টি? আপনি কি চান আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করে দেন? আপনি কি চান আল্লাহ তাআলা আপনাকে maaf করে দেন? এখানে একজনের পাপ নাই, আপনি ভুল করেন নাই, এরকম একজন হাত তোলেন তো যে আমি জীবনে পাপ করি নাই। তার মানে উই অল আর গ্রেট সিনার। আমরা পাপী, ঠিক কি না? আমরা পাপী, আর সেই পাপী আল্লাহর কাছে উত্তম। কুল্লুকুম খাত্তা ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। সেই আদম সন্তানের মধ্যে সেই ভুলকারী শ্রেষ্ঠ, যিনি ভুল করার পরেও কায়মনোবাক্যে আল্লাহর কাছে ক্ষমা চায়, হে আল্লাহ আমাকে maaf করে দেন। বাবাজিরা, মনটা একটু নরম করেন, কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনেন। আমি একবার চাইছি যে আল্লাহ আমি তো যেতে পারবো না, আমার এত কষ্ট হয়। তারপর বলেছি আল্লাহ আমি আপনার কথাগুলো বলতে চাই, আমাকে বলার একটু সুযোগ করে দেন। আলহামদুলিল্লাহ, আমার কাছে মনে হচ্ছে আমার কণ্ঠ এখন সাপোর্ট দিচ্ছে, আমি কথা বলতে পারছি। একটু কষ্ট হলেও আমার কথাগুলো অ্যাটলিস্ট আপনারা বুঝতে পারছেন, ঠিক কি না? আমি রোহিঙ্গাদের ভাষায় কথা বলছি না, অ্যাটলিস্ট আপনারা বুঝতে পারছেন নাকি? তাদের ভাষা আপনারা বোঝেন, তাদের ভাষা আপনারা বোঝেন, ঠিক কি না? ভাই, আপনি হচ্ছেন উটের মালিকের, সেই উটের মালিকের মতো, যে মালিক তার উটের নাকের মধ্যে রশি বেঁধে রেখেছে এবং যখন রশিতে টান পড়ে উট আবার তার মালিকের কাছে সস্তানে ফিরে আসে। আপনি আল্লাহ তাআলার বান্দা, আল্লাহ আপনাকে একটা মিশন দিয়ে পাঠিয়েছেন। উই হ্যাভ এ মিশন টু বি ফুলফিল। একটা মিশন দিয়েছেন, একটা ভিশন দিয়েছেন, পৃথিবীতে খলিফা করে তৈরি করেছেন, শ্রেষ্ঠতম মানব জাতি হিসাবে আপনাকে তৈরি করেছেন, সৃষ্টির সেরা হিসাবে আপনাকে তৈরি করেছেন। আপনি সমস্ত প্রাণীকুল আছে সবগুলোর মধ্যে আপনি শ্রেষ্ঠ। আপনার একটা জবাবদিহিতা আছে। আল্লাহ আপনাকে একটা ভিশন, মিশন, একটা উদ্দেশ্য দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন। এমনি আপনাকে পাঠানো হয় নাই। আপনাকে জিজ্ঞেস করা হবে, হাউ হ্যাভ ইউ স্পেন্ট ইউর ভ্যালুয়েবল টাইম। আপনি যখন আল্লাহর কাছে কায়মনোবাক্যে প্রার্থনা করেন, আল্লাহর কাছে চান, আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবেন। উট যেমন রশিদের টান পড়লে মালিকের কাছে ফিরে আসে, আমরা তো সেই মালিকের উটের মতো। আমরা যেখানে চলে যাব, আমরা ভুল করব, ভুলের পরে আবার আল্লাহর কাছে ফিরে আসব। আল্লাহ তাআলা বলেছেন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। তুমি কি মনে করেছো তোমাকে এমনি এমনি সৃষ্টি করা হয়েছে? আমার কাছে প্রত্যাবর্তিত হওয়া লাগবে না, প্রত্যাবর্তন হওয়া লাগবে না, আল্লাহর কাছে ফেরা লাগবে না, আল্লাহর কাছে আসতে হবে। বাবাজিরা, আপনি আল্লাহর কাছে চাইবেন, কায়মনোবাক্যে চাইবেন, উদউনি আস্তাজিব লাকুম। আল্লাহকে ডাকলে সেই ডাকের সাড়া দেন কে? জোরে বলেন, কে সাড়া দেন? আল্লাহ সাড়া দেন। আল্লাহ আপনাকে ডেকে বলেন, আলা মিন মুস্তাগফিরিন ফাআগফিরুল্লাহ। কার কাছে কি আছে? আমার কাছে চাও, আমি তাই তোমাদেরকে দেব। আপনি যদি মনে করেন আপনার পাপ আছে, পাপ তো অবশ্যই করেছেন। এমন পাপ করেছেন 80টা বছর কেটে গেল আমি ডাকিনি তোমায় কভু, আমার ক্ষুধার অন্ন তাই বলে তুমি বন্ধ করনি প্রভু। 80টা বছর হায়াত পেয়েছি, আল্লাহকে ডাকি নাই, ঠিকমতো নামাজ পড়ি নাই, পাপ ছাড়তে পারি নাই, গুনাহ ছাড়তে পারি নাই, অন্যের হক নষ্ট করা ছাড়তে পারি নাই, সুন্দর আচরণের অধিকারী হতে পারি নাই, ভালো ভালো ব্যবহারের অধিকারী হতে পারি নাই। মান তাওয়াদুআ লিল্লাহ রাফাহুল্লাহ। যিনি আল্লাহর জন্য বিনয়ী হন, আল্লাহ তাকে সম্মানী করেন, তাকে সম্মানিত করেন, তার মান মর্যাদা বুলন্দ করে দেন। এরপর আমরা আচরণটা সুন্দর করতে পারি নাই,
পরিশীলিত আচরণের অধিকারী হতে পারি নাই, আমরা আল্লাহকে ঠিকমতো ডাকতে পারি না। এতটা বছর তারপর আল্লাহ আমাদেরকে খাইয়েছেন, পরিয়েছেন, রিজিক দিয়েছেন না বাবাজিরা? দিয়েছেন না? আজকে বলেন তো সর্বশেষ, একবারে সত্যি কথা বলবেন, সর্বশেষ কবে আপনি ক্ষুধা নিয়ে খেতে পেরেছেন আমাকে বলেন? বর্তমান সময়ে আমরা কেউ ক্ষুধা নিয়ে খেতে পারি? খাওয়ার পিঠে খাই না মোহতারাম? আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি সাহেবকে জনাব নুরুল ইসলাম সভাপতি, ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু জামে মসজিদ কি সভাপতি চলে গেছেন, সভাপতি সাহেবের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা যেন তাকে পরিপূর্ণ ভালো রাখেন, নিরাপদে রাখেন, সবাই বলি আমিন। তো বলেন তো ভাই, সর্বশেষ কে ক্ষুধা নিয়ে খেতে পেরেছেন? ক্ষুধা কিন্তু আমাদের নাই, চোখের ক্ষুধায় খাই, ঠিক কি না? কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, আল্লাহ তাআলা বলেছেন তোমাদেরকে আমি যেই ভালো খাবার দিয়েছি, ভালো উপকরণ দিয়েছি, তা থেকে তোমরা বেছে বেছে ভালো জিনিসটা খাও। পরে একটা ধমক দিয়েছেন, তবে সাবধান, খাবার নিয়ে কেউ বাড়াবাড়ি করো না, চোখের ক্ষুধায় খেও না। আমরা চোখের ক্ষুধায় খাই। বাসা আপনি কোরমা, পোলাও, বিরিয়ানি খেয়েছেন, রাস্তার পাশে গিয়ে দেখছেন সিঙ্গারা, পেঁয়াজু বাচ্চা, আবার ওইটা খাচ্ছেন, ঠিক কি না? ওটা কি ক্ষুধায় খেয়েছেন না চোখের ক্ষুধায় খেয়েছেন? চোখের ক্ষুধায়। তা আমরা দেখেন এত খাচ্ছি, ক্ষুধা নিয়ে খেতে পারছি না। বাড়িতে গেলে মা একটার পর একটা খাবার দেয়, মেহমানের বাড়িতে গেলে 1 2 3 তরকারি যথেষ্ট, 16 টাইপের 16 ধরনের আইটেম করে, ঠিক কি না? খাবারের শেষ নাই, আপনি তারপরে শুকরিয়া আদায় করেন না। জোরে সোরে বলেন আলহামদুলিল্লাহ। আমরা শুকরিয়া আদায় করতে পারি না, এরপর আল্লাহ তাআলা আমাদেরকে খাইয়েছেন, পরিয়েছেন, আমরা ক্ষুধা নিয়ে খাইতে পারি না। আপনার মতো একজন মানুষ, আমেরিকার সবচেয়ে বড় ধনকুবের, আমেরিকার সবচেয়ে বড় সম্পদশালী ধনকুবের, হেনরি ফোর্ড মোটর কোম্পানির মালিক, তিনি কোনো খাবারই খাইতে পারতেন না, তার কোনো খাবারই হজম হতো না। বাবাজি আপনারা বিরক্ত হচ্ছেন? বিরক্ত হচ্ছেন? আর 20 মিনিট শুনতে পারবেন? আরো 1 ঘন্টা আপনারা থাকেন, আমি এদিকে দৌড় দেব। তিনি কোনো খাবার খাইতে পারতেন না, কোনো খাবার তার হজম হতো না, কোনো খাবার তার হজম হতো না। মিজান ভাই বুঝতে পেরেছে? কোনো খাবার তার হজম হতো না। একবার তিনি সকল সাংবাদিককে দাওয়াত দিলেন, সকল সাংবাদিককে খাওয়ালেন, শুধু ভাই হৃদয় থেকে অনুভব করবেন, which favors of your Lord will you deny? কুল্লা ইয়াউমিন হুয়া ফি শাআন ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান, which favors of your Lord will you deny? আল্লাহর কোন মহিমা আপনি অস্বীকার করবেন? আকাশের নীলিমায়, সাগরের গভীরে, মাটির পরতে, বালুর রেণুতে, শব্দের তরঙ্গে, প্রাণের বৈচিত্র্যে, পাতার মর্মর শব্দে, পাখির কিচিরমিচির শব্দে, চকিত চমকিত চাহনির মানুষের মাঝেও আল্লাহ নতুন নতুন রূপে দীপ্যমান। Which favors of your Lord will you deny? স্রষ্টার কোন নিয়ামতকে আপনি অস্বীকার করবেন? আমার আল্লাহ বলেন, কুল লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি, কুল লাউ কানাল বাহরু, আমার গলা দিয়ে আসতেছে না ভাই। আল্লাহ কোন নিয়ামত আপনি অস্বীকার করবেন? কোন নিয়ামতকে আপনি অস্বীকার করবেন? কুল লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا সাগরের জলকে কালি করে, গাছের পাতাকে খাতা করে, তোমার মহিমা লেখা শেষ হবে না, যদিও লিখি প্রভু জীবন ভরে, ঠিক কি না? কোরআনের আয়াতের অর্থ হচ্ছে এটা, পৃথিবীর সমস্ত গাছপালা দিয়ে যদি আপনি কলম বানান, সাগরের সমস্ত পানি দিয়ে যদি আপনি কালি বানান, আর আপনি যদি লিখতে থাকেন, সমস্ত গাছের পাতাকে যদি আপনি খাতা বানান, আর যদি শুধুমাত্র আল্লাহর শুকরিয়া আদায় করেন, শুকর আলহামদুলিল্লাহ, শুকর আলহামদুলিল্লাহ, লিখতে লিখতে যদি পাতা শেষ হয়ে যায়, কালি শেষ হয়ে যায়, কলম শেষ হয়ে যায়, তারপরেও আল্লাহর শুকরিয়া আদায় করা শেষ হবে না। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ।
শুকরিয়া আদায় করলে আপনি নিয়ামত পাবেন। আর যদি না শুকরগুজার হন ভাই, মনে রাখবেন লোভী মানুষের পকেট কখনো ভরে না, অল্পতে তুষ্ট থাকবেন। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। প্রাচুর্যের প্রতিযোগিতায় আমাদেরকে অন্ধ করে রেখেছে ভাই। এত পাওয়ার পরে আমাদের শুকরিয়া দেয় নাই। আমেরিকার ধনকুমার হেনরি ফোর্ড মোটর কোম্পানির মালিক, তিনি একবার সাংবাদিকদের সামনে সাংবাদিকদেরকে দাওয়াত দিয়েছেন, সবাইকে খাইয়েছেন, পরিয়েছেন। সকল সাংবাদিকরা তাকে জিজ্ঞেস করছেন, মনোযোগ আছে আপনাদের? মনোযোগ আছে? একটু মনোযোগ দিয়ে কথাটা শুনুন। 6 মাস সাংবাদিকরা জিজ্ঞেস করছেন, গত 6 মাস আপনার জীবনে উল্লেখযোগ্য ঘটনা কি? ওই ধনকুবের হাজার হাজার কোটি কোটি ডলারের মালিক, তিনি বলছেন, আমার জীবনে সবচেয়ে স্মরণীয় ঘটনা গত 6 মাসের লাইফে আমি একটা ডিমের কুসুমের অর্ধেক খেয়েছি এবং সেই খাবারটা আমার হজম হয়েছে। সুবহানাল্লাহ নাই? আর আপনি তো মাশাআল্লাহ কোপা ইচ্ছা মতন খেয়ে শেষ করে দেন, ঠিক কি না? এত খাবার খান, এরপরে শুকরিয়া দেয় না। খাবার সময়ও বিসমিল্লাহ নাই, শেষও আলহামদুলিল্লাহ নাই। এরপরে বলি কি না ভাই পেট ভরে নাই, খাইতে পারি নাই, ঠিক কি না? এত খেলেন আপনি, এরপর আপনি খেতে পারছেন না। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরে আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেছেন, আমাদের ঘরে মাসের পর মাস চুলা জ্বলতো না, 2টি কালো বস্তু ছাড়া আর কোনো খাবারই ছিল না। একটি হচ্ছে খেজুর আর একটি হচ্ছে পানি। এই 2টা উপাদান ছাড়া আর কোনো খাবার ছিল না। তারপর আপনি শুকরিয়া আদায় করবেন না? শুকর আলহামদুলিল্লাহ বলবেন না? একটু জোরে সরে বলেন আলহামদুলিল্লাহ। তিনি 6 মাসের লাইফ একটা ডিমের কুসুমের অর্ধেক খেয়েছেন এবং সেটা তার হজম হয়েছে। এই জন্য তিনি বলেছেন, এটা আমার জন্য আশ্চর্য ঘটনা। কোনো খাবার খেতে পারতেন না, খেলে তার হজম হতো না, কোনো খাবারে খেতে পারতেন না। হাজার হাজার কোটি টাকার মালিক ভাই। আপনি ইউ ক্যান পারচেজ এভরি টাইপস অফ ইউর স্লিপিং অ্যাক্সেসরিজ। আপনি ঘুমের জন্য সমস্ত উপকরণ কিনলেন, কিন্তু ঘুমাতে পারছেন না স্লিপিং পিল ছাড়া, ঠিক কি না? এখানে ঘুমের ওষুধ কে কে খান? হাত তুলে দেখান তো। ঘুমের ওষুধ কার কার খেতে হয়? ঘুমের ওষুধ অনেকে আছেন, হাত তুলবেন না। বিশেষ করে আমার মা বোনেরা অনেকেই ঘুমের ওষুধ খাইতে হয়, ডায়াবেটিসের ওষুধ খাইতে হয়, প্রেসারের ওষুধ খেতে হয় না। এত টাকা সত্ত্বেও আপনি ঘুমাতে পারছেন না, ঘুম আপনার আসে না। আবার সারাদিন যিনি রিক্সা পুলার, যিনি পরিশ্রম করে কষ্ট করে, তিনি ঘুমাইলে দেখবেন তার নাকের শব্দে করাতের মিল যেরকম শব্দ, কারণ এত তিনি তৃপ্তি সহকারে ঘুমান। আলহামদুলিল্লাহ বলবেন না? আপনি শান্তিতে ঘুমাতে পারছেন ঔষধ ছাড়া, আপনি শুকরিয়া আদায় করবেন কার? কিন্তু আমরা শুকরিয়া আদায় করতে পারছি না। শুকরিয়া আদায় করবেন, আপনি ভালো থাকবেন। আল্লাহ তাআলা আপনার জন্য ওয়েট করছেন। আল্লাহ তাআলা আপনার জন্য ওয়েট করছেন। গফিরিয যামবি ওয়া কাবিলিত তাওব। আল্লাহ ইজ ওয়েটিং ফর আস 24/7। আপনি আল্লাহর কাছে আসেন, কায়েমনোবাকে ক্ষমা চান, আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবেন। আল্লাহ তাআলা যখন আপনাকে সৃষ্টি করেছেন, এই যে সৃষ্টিগুলোকে সৃষ্টি করার পর আল্লাহ তাআলা আরশের উপরে তিনি লিখে রেখেছেন, মাই মার্সি ওভারকামস মাই অ্যাঙ্গার। আল্লাহর রাগের উপর আল্লাহর দয়া বিজয়ী হয়েছে। সুবহানাল্লাহ। আপনি কি বুঝতে পেরেছেন এই মেসেজটা? আল্লাহর যে রাগ আপনার উপর আল্লাহর যে ক্ষোভ, আপনার উপর আল্লাহর যে রাগ, এই রাগের উপরও আল্লাহর দয়া বিজয়ী হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? তাই পৃথিবীতে থাকতে আপনি মানুষের প্রতি দয়াশীল হন, আপনি মানুষকে ক্ষমা করতে শিখেন। This is the main strategy. If you want a forgiveness from Allah subhanahu wa ta'ala, first of all you will have to forgive others. You will have to know how to forgive others. আপনাকে জানতে হবে যে আগে মানুষকে কিভাবে ক্ষমা করতে হয়, ঠিক কি না? আপনি মানুষকে ক্ষমা করলে তবে আপনি ক্ষমা পাবেন। নাহলে সারাদিন যদি আল্লাহকে বলেন, আল্লাহ আমাকে ক্ষমা করেন, আল্লাহ আমাকে ক্ষমা করেন, আর একটু পর আল্লাহ তারে আপনি ধ্বংস করেন, ওইটারে আপনি শেষ করে দেন, তার কামাই রোজগারে বরকত দিয়েন না, তাইলে আপনার ক্ষমা জীবনেও হবে না। This is the main strategy. If you want a forgiveness from Allah Ta'ala, first of all you will have to know how to forgive others. কিভাবে মানুষকে ক্ষমা করতে হয় এটা আপনাকে জানতে হবে। وَإِن تَعْفُوا وَتَصْفَحُوا وَتَغْفِرُوا فَإِنَّ اللَّهَ غَفُورٌ رَحِيمٌ। যদি তুমি ক্ষমাশীল হও, যদি তুমি সহনশীল হও, তাহলে জেনে রেখো আল্লাহও ক্ষমাশীল। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা, আপনি যদি মানুষের উপর দয়া না করেন, তাহলে আল্লাহ তাআলা আপনার উপর দয়া করবেন না। মান লা ইয়ারহাম লা ইউরহাম।
আপনি যদি দয়াশীল না হন, আপনি যদি ক্ষমাশীল না হন, বাসা বাড়িতে গিয়ে যদি বউকে ইচ্ছা মতন ধমকান, মারেন, ধরেন, তার কথায় কথায় দোষ ধরেন, তার দোষ নাই, এরপর বারবার দোষ করেন, অফিসে গিয়ে বসের কাছে ধমক খেয়েছেন, নেতার কাছে ধমক খেয়েছেন, বাসায় এসে বউকে ঝাড়ি মারছেন, হবে এটা? না, হবে না ভাই। এজন্য আল্লাহর কাছে কায়ে মনোবাক্যে চাইতে হবে, ক্ষমা চাইতে হবে, তওবা করতে হবে তওবা করার মতো। তওবা করার শর্ত হচ্ছে 5টি। কয়টি? জোরে বলেন কয়টি? আমি কিন্তু সর্বশেষ জিজ্ঞেস করব, আমি সর্বশেষ জিজ্ঞেস করব, একজন মুরব্বী বাবাজি আর একজন ইয়াং স্টুডেন্ট, আমার জেনারেশন জুমার, পারবা না? পারবা কিনা? একটু মনোযোগ দেন। ক্ষমা হচ্ছে শুধুমাত্র আল্লাহর কাছে। ক্ষমা কার জন্য? আল্লাহ তাআলার জন্য। এটা হচ্ছে 1 নম্বর পয়েন্ট। ক্ষমা হচ্ছে আল্লাহ তাআলার জন্য। আপনি যদি তওবার মতো তওবা করতে পারেন, তাহলে আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করবেন। আল্লাহ তাআলা আপনাকে এমন জান্নাতে প্রবেশ করাবেন যেই জান্নাতের পাদদেশে নহরসমূহ প্রবাহিত হচ্ছে। সুবহানাল্লাহ বলবেন না? নবীর সাথে সাথে যারা আপনারা বিশ্বাসী ঈমানদার, আল্লাহ তাআলা তাদেরকে কখনো আযাব দিবেন না, গজব নাজিল করবেন না, বরং তাদের সামনে ডানে নূর শুধু ভাসমান থাকবে, প্রবাহিত হতে থাকবে, এবং তারা বলবে, হে আল্লাহ, এই নূর আপনি আমাদেরকে দিয়ে স্থায়িত্ব করেন। সুবহানাল্লাহ বলবেন না? তওবার শর্ত 5টি। প্রথমত হচ্ছে তওবা করতে হবে আল্লাহর জন্য, আল্লাহ তাআলার কাছে, আল্লাহ তাআলার জন্য তওবা 1 নাম্বার পয়েন্ট। যে গুনাহটি আপনি করছেন, যে পাপটি আপনি করছেন, এই যে 31st নাইট, এই রাত্রে যদি কেউ ফানুস উড়ান, বেলুন উড়ান, পটকা বাজান, এটা অন্যায় না? এটা প্রথমত হাদিসটা আমি বলেছি, কোন বিজাতিদের সাদৃশ্য যদি আপনি নিজের মধ্যে আয়ত্ত করেন, অবলম্বন করেন, তাহলে আপনি ওই দলের দলভুক্ত হবেন, তাদের সাথে আপনি হাসরে যাবেন, তাদের সাথে আপনি জাহান্নামে যাবেন, ঠিক না? তাইলে যে অন্যায়টি আপনি করেছেন, শুধু এইটা না, আপনি মানুষকে ধোঁকা দিয়েছেন, আপনি পরকীয়া করছেন, ভিন্ন মেয়েদের সাথে সম্পর্ক করছেন, কারো হক নষ্ট করছেন, জালিমের মতো আচরণ করছেন, আপনি পরিচয় নেতা দিয়েছেন, আপনি এলাকার নেতা, আপনি এই এলাকার এমপি সাহেব হয়েছেন, সংসদ সদস্য হয়েছেন, ভোটের তো দরকারে লাগে নাই, রাতের অন্ধকারে আপনি নির্বাচিত হয়ে গিয়েছেন, আপনাকে মানুষ নির্বাচিত করেছে, এই এলাকায় যদি 2.5 লক্ষ মানুষ হয়, 2.5 লক্ষ মানুষের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আপনার, ঠিক কিনা? আর আপনি তো নিরাপত্তা দিচ্ছেন না। দাড়ি টুপিওয়ালা মানুষ, আলেম ওলামা মানুষ যারা মসজিদে বসে, এদেশের মসজিদের মিম্বার 3 থেকে 3.5 লক্ষ মসজিদ রয়েছে, 3 থেকে 3.5 লক্ষ মিম্বার রয়েছে, যেখানে বসে সম্মানিত আলেম ওলামারা হক কথা বলতেন, দ্বীনের কথা বলতেন, সালিমদেরকে মাঝে মাঝে ধরিয়ে দিতেন, সুদের বিরুদ্ধে কথা বলতেন, সেই মানুষের বিরুদ্ধে মামলা হয়েছে, হামলা হয়েছে, তাদেরকে গুম করা হয়েছে, তাদেরকে রিমান্ডে নেওয়া হয়েছে, তাদেরকে পঙ্গু করা হয়েছে, তাদেরকে এতিম করা হয়েছে, ঠিক কিনা বলো যুবকরা? সময় আছে, আপনি মাপ চান, আল্লাহর কাছে মাপ চান। আল্লাহর কাছে যদি মাপ চাইতে পারেন, আল্লাহ তাআলা আপনাকে মাফ করে দিতে পারেন। তার আগে আপনি মানুষের কাছে যতটা ঋণগ্রস্ত হয়েছেন, যত হক নষ্ট করেছেন, তাদের পায়ে পড়ে পড়ে ক্ষমা চান, ঠিক কি না? মাপ চান। আপনি মাপ চাইলে আল্লাহ তাআলা আপনাকে মাফ করতে না পারেন। আর যদি আপনি মাফ না চাইতে পারেন, ফেরাউনের মতো আপনার শেষ পরিণতির জন্য অপেক্ষা করতে থাকেন, ঠিক কি না বলেন? ফেরাউনের মতো আপনাকে অপেক্ষা করতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, পরিপূর্ণভাবে আপনাকে ইসলামে প্রবেশ করতে আল্লাহ তাআলা নির্দেশ প্রদান করেছেন, ঠিক কি না বলেন? আপনি মুসলমান হয়েছেন, এখানে প্রায় 92% মুসলমানের দেশ, আমরা এখন পর্যন্ত সংসদে কোরআন নিয়ে যেতে পারি নাই, রাষ্ট্রভবনে কোরআন নিতে পারি নাই, কোরআনের আলোকে দেশটাকে পরিচালনা করতে পারি নাই। এদেশের ইঞ্চি ইঞ্চি মাটিতে ইনশাআল্লাহ পবিত্র কোরআনের রাজ কায়েম হবেই হবেই হবে ইনশাআল্লাহ, ঠিক কিনা বলেন? হতে হবে। এখনো সময় আছে, আপনি আল্লাহর কাছে কায়েমনোবাক্যে ক্ষমা চান। তার মানে প্রথম শর্ত হচ্ছে আল্লাহর কাছে, আল্লাহর জন্য ক্ষমা, ঠিক আছে? ক্ষমা চাইতে হবে আল্লাহর কাছে, আল্লাহর জন্য ক্ষমা, তাওবা করতে হবে আল্লাহর কাছে, আল্লাহর জন্য তাওবা। 2 নম্বর হচ্ছে যে অন্যায়টি আপনি করছেন, এটা সত্তর ত্যাগ করতে হবে, একদম সাথে সাথে ত্যাগ করতে হবে, 2 নম্বর শর্ত।
আর 3 নম্বর শর্ত বাবাজিরা, যত অন্যায় করেছেন, ছোটবেলায় কত পাপ করেছেন, আপনি যদি মানুষের মতো মানুষ হন, আপনি যদি সত্যিকার অর্থে আল্লাহর প্রিয় বান্দায় অন্তর্ভুক্ত হতে চান, এবং যারা হয়েছেন তারা দেখবেন সেজদায় গেলেও সেই পাপের কথা মনে পড়ে না, ভেসে আসে না। ছোটবেলা আমি এই পাপ করেছি, ওই অন্যায় করেছি, আল্লাহ যতই আপনাকে ক্ষমা করে দিক, আপনি দেখবেন সেজদায় গিয়েও আপনার চোখে এগুলো ভাসবে। ভাসে কিনা ভাই? ভাসে। আপনি আল্লাহর কাছে ওই পাপের জন্য লজ্জিত হবেন, অপমানিত হবেন। আমি কেন জানি বিশ্বাস হচ্ছে আমার, আজকে যারা এই 5টি শর্তের কথা উপলব্ধি করবেন, নিজের জীবনে ইউটিলাইজ করবেন, আল্লাহ তাআলা আপনাকে এখানে মাসুম বেগুনা বানিয়ে আল্লাহ তাআলা আপনাকে ঘরে পাঠাবেন। সুবহানাল্লাহ বলবেন না? মাপ চান না আপনি? তাহলে কায়মনোবাক্যে কথাগুলো শুনেন এবং আল্লাহর কাছে মাপ চান। তাওবা হচ্ছে আল্লাহর জন্য, এবং যে অন্যায়টি আপনি করেছেন এটা সত্তর পরিত্যাগ করতে হবে। 3 নম্বর শর্ত হচ্ছে আপনাকে ওই পাপের জন্য অনুতপ্ত হওয়া লাগবে, লজ্জিত হওয়া লাগবে। কয় নাম্বার গেল? একটু জোরে বলেন, কয়টা শর্ত গেল? আর 4 নাম্বার হচ্ছে ভবিষ্যতে কখনো এই পাপটি আপনি আর করবেন না বলে দৃঢ় প্রতিজ্ঞ হওয়া লাগবে। আর ফাইনালি 5 নাম্বার হচ্ছে যার সাথে আপনি অন্যায় করেছেন, যার সাথে আপনি পাপটা করেছেন, সুযোগ থাকলেই তার কাছে মিটিয়ে ফেলতে হবে, তার সাথে মিটিয়ে ফেলতে হবে, তার কাছে গিয়ে মাপ চাইতে হবে, তার কাছে ক্ষমা চাওয়া লাগবে। বারবার ক্ষমা চেয়ে যদি আপনি আসতে পারেন, আজকে এখান থেকে যাবেন, আল্লাহ চাহে তো আপনাকে ক্ষমা করে আল্লাহ আপনাকে ঘরের মধ্যে পৌঁছে দেবে। সুবহানাল্লাহ। নাই খুশি হন নাই? 5টা শর্ত কে বলতে পারবেন? একজন ইয়াং লোক দ্বারাও তো দেখি, একজন স্টুডেন্ট, মাদ্রাসা স্টুডেন্ট ছাড়া অন্য একজন ইয়াং দ্বারাও তো 5টা শর্ত কি বলেছি আমি? কার হিম্মত আছে শুনি একটু? আরে মাদ্রাসা পড়েছেন? দাঁড়ান। জি, ত্যাগ করতে হবে। দৃঢ় প্রতিজ্ঞ হওয়া লাগবে। হ্যাঁ, আর একটা বাদ পড়েছে, এটা হচ্ছে লজ্জিত হওয়া লাগবে, অপমানিত হওয়া লাগবে। সবাই বলি মারহাবা, মারহাবা। সুন্দর তিনি বলতে পেরেছেন। আমার কাছে আজকে আমি বইটা আনতে মনে নাই, আজারি সাহেবের আমার কাছে কয়েকটা বই ছিল, দা মেসেজ বইগুলো আমার কাছে ছিল, আজকে আনতে ভুলে গিয়েছি। তাহলে আপনি আমার কাছ থেকে একটা বই পাইতেন আজকে। আরেকজন মুরব্বী বাবাজি দাঁড়ান, কেউ যদি 5টা বলতে পারেন তাইলে আমার যত কষ্টই হোক আমি ভাববো যে আমার বলাটা সার্থক, যে অ্যাটলিস্ট একটা মেসেজ আপনাদের কানে গিয়েছে। যে কোনো একজন মুরব্বী দাঁড়ান, আলেম ওলামা না, একজন মুরব্বী দাঁড়িয়ে দেখি তো কয়েকটা বলতে পারেন কিনা, অন্তত 1-2টা বলতে পারেন কিনা, একটু সাহস করে দাঁড়িয়ে দেখান। বার্ধক্যকে কখনো বয়সের ফ্রেমে বাঁধা যায় না। বহু বৃদ্ধ এখানে আছে যুবকদের চেয়েও বেশি শক্তিশালী, ঠিক কিনা? এরকম শক্তিশালী বাবা একজন দাঁড়ান তো দেখি, একজন দাঁড়ান শুধু, বলেন বলেন। আল্লাহ ক্ষমা করে দিবেন। আল্লাহ তাআলা বলেছেন, আরশের ওখানে লিখে দিয়েছেন, আমার রাগের উপর আমার দয়া বিজয় হয়েছে। ইন্না রাহমাতি তাগলিবু গযবি। আল্লাহ তাআলার রাগের উপর আল্লাহর দয়া বিজয়ী হয়েছে। এবার আপনারা বলেন, এই 5টি শর্ত একজন দাঁড়িয়ে বলেন। একজন মুরব্বি নাই এই অডিয়েন্সে, একজন মুরব্বি বলতে পারবে না। একটা শর্ত বলেন, তাও আবার শর্ত 5টার মধ্যে একটা বলেন। দাঁড়ান, একজন দাঁড়ান, সাহস করে বলেন। 40 বছরের বেশি যে তিনি একজন দাঁড়ান, 40-এর বেশি একজন দাঁড়িয়ে বলেন। মনে নাই? হ্যাঁ ঠিক বলেছেন, ধন্যবাদ, গুড। ওনাকে বলি মারহাবা। তো ভাই এই 5টি শর্ত হচ্ছে, তা আবার শর্ত 5টি, তাও হবে আল্লাহর জন্য। যে পাপটি আমি করেছি এই পাপটি সত্তর ত্যাগ করতে হবে, পাপের জন্য লজ্জিত হওয়া লাগবে, অপমানিত হওয়া লাগবে, এবং পাপটি ভবিষ্যতে আর কখনো করব না বলে দৃঢ় প্রতিজ্ঞ হওয়া লাগবে। আর ফাইনালি যার সাথে অন্যায়টা করেছি, যার সাথে পাপ করেছি, তার কাছে ক্ষমা চেয়ে তার সাথে মিটিয়ে ফেলতে হবে। সবাই বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করুন,
আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করুন, আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করে দিন। আল্লাহ ক্ষমাশীল, তিনি ক্ষমা করতে ভালোবাসেন, তিনি ক্ষমাশীল, তিনি যেন আমাদেরকে ক্ষমা করে দেন। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। হে আল্লাহ, আপনি ক্ষমাশীল, ক্ষমা করতে ভালোবাসেন, আমাকে ক্ষমা করে দেন। সবাই বলে আমিন। সম্মানিত ভাই, আমি যা বলছিলাম, আল্লাহ তাআলা আমাদেরকে ভালো রাখেন, আমাদেরকে নিরাপদে রাখেন, কারণ আমরা শুকরিয়া আদায় করি কার? আল্লাহর শুকরিয়া আদায় করি। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ তাআলা মাঝে মাঝে যখন আমাদেরকে বিপদে পাঠান, বিপদগ্রস্ত করেন, তখন ধৈর্যশীল হই আমরা আল্লাহর কাছে, ঠিক কি না? ধৈর্য ধারণ করার শক্তি দাও গো মেহেরবান আমায়, দাও গো মেহেরবান। ধৈর্য ধারণ করার শক্তি দাও গো মেহেরবান আমায়, দাও গো মেহেরবান। বুকের ভেতর ব্যথার নদী বইছে অবিরাম, বইছে বইছে অবিরাম, ঠিক না? মনে রাখবেন, ভাবনায় যে অজয়, বিশ্বাসে যে অপরাজিত, যে শহীদ মৃত্যুর তামান্নায় সারাক্ষণ থাকে, তাকে কখনো দমিয়ে রাখা যায় না, ঠিক না? তাকে হামলা দিয়ে, তাকে মামলা দিয়ে জেল জুলুম জরিমানা করে, মনে রাখবেন আল্লাহ তাআলা আশ্বস্ত করেছেন, আল্লাহ তাআলা বলেছেন, কোন জালিম যদি কোন মানুষকে মাজলুম হিসাবে পরিগণিত করে, তাকে অন্যায়ভাবে তার উপর আঘাত হানে, তার উপর জুলুম করে, তাহলে ওই যে মাজলুম যে হয়েছে তার পরিবারের সদস্য দ্বারাই এই রাষ্ট্রকে আল্লাহ পরিচালনা করার সুযোগ তৈরি করে দেন, ঠিক কিনা বলে? দুর্বলরা একদিন সবল হয়ে এই দেশকে পরিচালনা করবে। তাই আপনি অন্যায়ভাবে কারো উপর জুলুম করবেন না, অত্যাচার করবেন না, কারণ একটা মানুষ যখন ভাবনায় অজয় হয়, আল্লাহর উপর যখন সে রিলাই করতে পারে, আল্লাহর উপর যখন তাওয়াক্কুল করতে পারে, সে যখন বিশ্বাসী হয়, তাকে কখনো দমন করা যায় না। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। যারা ভাবনায় অপরাজিত, যারা ভাবনায় অজয়, তাদেরকে কখনো দমন করা যায় না বাবাজিরা। তাই আমার সম্মানিত যুবক ভাই যারা আছো, আজকে 31st নাইট, কত নামাজ তুমি কাজা করেছো, কত নামাজ তুমি পড়ো নাই। আল্লাহর কাছে কায়মান ওয়াক্কে যদি করতেই হয়, এ রাতে তুমি আল্লাহর কাছে দাঁড়াও, হে আল্লাহ, আমি জীবনে যত পাপ করেছি, যত অন্যায় করেছি, আপনি আমাকে ক্ষমা করে দেন। ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। যদি আপনি আল্লাহকে স্মরণ করেন, সেই আল্লাহ আপনাকে স্মরণ করবে। আপনি সারা দিন ধরেন একটা উটের মালিক হয়েছেন, এই উটটাকে হারিয়ে ফেলেছেন, দিন সায়নে যদি উটটাকে খুঁজে পান, আপনি খুশি হবেন না? একটু জোরে বলেন, খুশি হবেন কিনা? আল্লাহ তাআলা তার চেয়ে বেশি খুশি হন যখন তার বান্দা অনুতপ্তের আগুনে, অনুতপ্তের অনলে যখন দহন হয়ে সে যখন আল্লাহর কাছে ফিরে এসে শুধু বলে, আল্লাহ আমাকে মাফ করে দেন, আল্লাহ তার চেয়ে বেশি খুশি হন। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ বলবেন না? কত নামাজ আমরা মিস করে ফেলেছি, কত নামাজ আমরা পড়ি নাই, নামাজ আমরা কাজা করেছি। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমনও তো হতে পারে তোমার জোহরে জানাজা, এমনও তো হতে পারে তোমার জোহরে জানাজা। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমনও তো হতে পারে তোমার জোহরে জানাজা, ঠিক কিনা? পৃথিবীতে আপনি আসছেন, আপনি চলে যাবেন, থাকার জন্য আপনি আসেন নাই।
আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আপনি থাকতে আসেন নাই, আপনি চলে যাবেন। আপনার আগে বহু মানুষ চলে গিয়েছে, কেউ থাকতে পারে নাই, সবাই চলে গিয়েছে, সবাই মারা গিয়েছে, আপনি মারা যাবেন। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, আপনি মারা যাবেন। all of us must die, there is no doubt in it, everybody will have to taste the death। মৃত্যু কি জিনিস আপনাকে সেটা ভোগ করতে হবে, প্রত্যেকটা জিনিসের হিসাব আপনাকে দিতে হবে। লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মাকতাসাবাত ওয়া হুসিলা মা ফিস সুদুর, অন্তরে যা কিছু আছে সব প্রকাশিত হয়ে যাবে বাবাজিরা। ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। এই জমিনে যত পাপ করেছেন, যত অন্যায় করেছেন, যত মাজলুম মানুষকে বানিয়েছেন, জালিমের মতো আচরণ করেছেন, সেদিন সবকিছু এই জমিন প্রকাশ করে দিবে। সবকিছু লিপিবদ্ধ হচ্ছে। all types of your activities are being recorded properly, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আপনি যা কিছু করছেন সবকিছু লিপিবদ্ধ হচ্ছে। মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। আল্লাহ তাআলা আপনি যা বলছেন, এই কণ্ঠ দিয়ে যা বলছেন, এটা লিখে রাখার জন্য, এটা লুফে নেওয়ার জন্য সদা জাগ্রত প্রস্তুত প্রহরী রয়েছে বাবাজিরা। যা করছেন, যত অন্যায় করছেন, সবকিছু প্রকাশ করা হবে। পৃথিবীতে আপনি থাকতে আসেন নাই, আপনি কবরে যাওয়া লাগবে। আপনার আগে যত ফেরাউন ছিল, নমরুদ ছিল, সবাইকে কবরে যেতে হয়েছে, ঠিক কিনা বলেন? আমাদের দেশের নমরুদরা মনে হয় কবরে যাবে না, নাকি? না, তাদেরকে মনে হয় আজরাইল চিনে না। হ্যাঁ, চিনে না, তাদেরকেও চিনে। বাবাজিরা, সর্বশেষ আমি একটা কথা বলি। আমি আমার আজকের জবনিকা টানবো, আলোচনার জবনিকা টানবো। অনেক কষ্ট করে আপনাদের কথা বলেছি। আমার কেন জানি মনে হয় আপনারা অনেক মাজলুম, আপনাদের উপর অনেক জুলুম করা হয়েছে, অত্যাচার করা হয়েছে। আল্লাহর কাছে আপনারা ক্ষমা পাবেন। আল্লাহর কাছে যদি কায়মনোবাকে ডেকে বলতে পারেন, আল্লাহ আমাকে ক্ষমা করে দেন, এই 5টি শর্তের আলোকে যদি ক্ষমা চাইতে পারেন, আল্লাহ তাআলা আপনাদেরকে ক্ষমা করে দিবেন। আর যদি খালি মুখে মুখে করেন, এই আমাদের কেউ কেউ বলেছে না, মুখে মুখে সারা রাত্র নাকি তাহাজ্জুদ করে সকালবেলা উল্টা বলনা, যা ইচ্ছা তাই করে, ঠিক না? এরকম করা যাবে না। আপনি মারা যাবেন বাবাজিরা, শুধু মৃত্যুর কথা মনে আনেন, ভয় পান। সেদিনের কথা, 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গাহের সামান নিতে কইরো না কেউ ভুল। মনোযোগ আছে? 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গাহের সামান নিতে কইরো না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়, ঠিক না? কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গৃহে সামান নিতে কইরো না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়, ঠিক না? সর্বশেষ ভাই আমি একটা কথা বলি, আমি আমার আজকের আলোচনার জবনিকা টানবো। আল্লাহ তাআলা যেন আমাদেরকে ক্ষমা করেন, সুন্দরভাবে দেখেন। আমার ইয়াং ভাই যারা আছে তোমরা এখানে, বাবা মার সাথে বেয়াদবি করবো না। বাবা মা যেন উফ করে শব্দ না করতে পারে। তোমরা যদি জীবনে প্রতিষ্ঠিত হতে চাও, ভালো হতে চাও, রিজিকের যদি ঘাটতি না হতে চাও, তাহলে বাবা মাকে কোনো কষ্ট দিবা না। মনে রাখবা, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আম্মা জান আয়েশা বলছেন,
এই হাদিসটা মনোযোগ দিয়ে শুনেন। আম্মা জান আয়েশা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বলেছেন, একজন স্ত্রীর উপর সবচেয়ে বেশি হক কার? একজন স্ত্রীর উপর সবচেয়ে বেশি অধিকার কার? কার? স্বামীর। তাইলে স্বামীর উপর সবচেয়ে বেশি হক তো স্ত্রীর হওয়ার কথা নাকি, তাই না? কিন্তু না, হাদিসটা এরকম না। একজন স্ত্রীর উপর সবচেয়ে বেশি অধিকার তার স্বামীর, আর ওই স্বামীর উপর, ওই পুরুষের উপর সবচেয়ে বেশি হক, সবচেয়ে বেশি অধিকার তার মায়ের। সুবহানাল্লাহ বলবেন না? এই মাকে কেউ কষ্ট দিবেন না। হেভেন লাইজ এট দ্য ফুট অফ মাদার। মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। বাবা মাকে সেবা যত্ন করবেন। এক লোক এসে, এক সাহাবী এসে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জিহাদে যেতে চাই। তিনি বললেন, তোমার কি বাবা মা আছে? বলছে, হ্যাঁ আছে। যাও, বাবা মাকে সেবার মাধ্যমে, সেবাদানের মাধ্যমে জিহাদকে জোরদার করো। সুবহানাল্লাহ বলবেন না? তার মানে জিহাদে যাওয়া লাগে নাই, তুমি বাবা মাকে সেবা যত্ন করো, এটাই জিহাদ। আরেক যুবক এসে, যুবকরা কত পাপ করেছো, মাঝে মাঝে কিছু অডিও ভাষ হয়, গোপন অডিও ভিডিও ভাষ হয়, এর মন্ত্রিত্ব চলে যায়, চাকরি চলে যায়, ঠিক কি না? তুমি মনে করো না তোমার অডিও ভাষা নাই, তোমার অডিও সবকিছু আল্লাহ রেকর্ডিং এ লেখা আছে, ঠিক কি না? মা ইয়ালফিদু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। যা যা উচ্চারণ করছো, যা যা বলেছো, সবকিছু লিপিবদ্ধ হচ্ছে। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। All types of your activities are being recorded properly. সবকিছু লিপিবদ্ধ হচ্ছে। তাইলে তোমার যে গোপন কিছু, এগুলো প্রকাশিত হবে না। আল্লাহর কাছে ক্ষমা করার, দেখো আরেকটা হাদিস বলছি আমি। এক লোক এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি অনেক বেশি পাপ করে ফেলেছি, অনেক গুনাহ করে ফেলেছি, আমি কিভাবে মাপ পেতে পারি? তিনি বললেন, তোমার কি মা আছে? তিনি বলছেন, না, আমার তো মা নাই। বলছে, তোমার কি খালা আছে? বলছে, হ্যাঁ আছে। যাও, খালাকে সেবা যত্ন করো। সুবহানাল্লাহ বলবেন না? খালাকে সেবা যত্ন করলে যদি আপনার গুনাহ মাফ হয়ে যেতে পারে, তাহলে বাবা মাকে যদি সেবা যত্ন করেন, আপনার গুনার কি হবে একবারও কি ভেবে দেখেছেন? আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করে দিবেন। বাবাজিরা, মায়ের সাথে সুন্দর আচরণ করবেন। وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا إِمَّا يَبْلُغَنَّ عِندَكَ الْكِبَرَ أَحَدُهُمَا أَوْ كِلَاهُمَا فَلَا تَقُل لَّهُمَا أُفٍّ। এই উফ করে যেন শব্দ না করতে পারে। বাবাজিরা, অনেক মানুষের আচরণ খুব খারাপ। বাইরে এরা খুবই সুন্দর, লবঙ্গ মার্কা কথা বলে, বাহিরে চেহারা এক, ঘরের ভিতরে গেলে চেহারা আরেক। বাবা মাকে ঝাড়ি দিয়ে কথা বলে, বউর সাথে যা ইচ্ছা তাই ব্যবহার করে। আরে ভাই, বউ অন্য বাড়ির মেয়ে, এই কারণে খারাপ ব্যবহার করছেন? অপেক্ষায় থাকেন, আপনার মেয়ে অন্য বাড়িতে যাবে, ঠিক কিনা? এটা খেয়াল রাখবেন। বাবা মার সাথে খারাপ আচরণ করবেন না, বউয়ের সাথেও খারাপ আচরণ করবেন না। মায়ের সাথে বউয়ের কখনো প্রতিদ্বন্দ্বিতা করবেন না। বউকে বউয়ের মতো ভালোবাসবেন, বাবা মাকে বাবা মায়ের মতো ভালোবাসবেন। মনে থাকবে? এটা হচ্ছে আমার একটা নসিহা। আর একটা হচ্ছে, আমার স্টুডেন্ট ভাইয়েরা, সময়টাকে কাজে লাগাও। এই সময়টাকে কাজে লাগাও, সময়টাকে সম্মানিত করো, তাহলে সময় তোমাকে সম্মানিত করবে। মনে রাখবে, স্টিচ ইন টাইম সেভস নাইন। গীবত শিকায়ত হচ্ছে কিনা এটা খেয়াল করেন। এই দুইটা কারণে মানুষ সবচেয়ে বেশি জাহান্নামে যাবে। একটা হচ্ছে আল ফামু ওয়াল ফারজ, একটা হচ্ছে মুখের কারণে, ভাই মুখ দিয়ে আপনি যা উচ্চারণ করেন, আর একটা হচ্ছে লজ্জাস্থানের কারণে। আর দুইটা আমলের কারণে মানুষ সবচেয়ে বেশি জান্নাতি হবে। একটা হচ্ছে তাকওয়াল্লাহ, আর একটা হচ্ছে হুসনুল খুলুক। তাকওয়াল্লাহ, তাকওয়াবান, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। একটা মানুষ আল্লাহর কাছে সমাদৃত হবে শুধুমাত্র তাকওয়ার ভিত্তিতে। সুবহানাল্লাহ বলবেন না? আর একটা হচ্ছে হুসনুল খুলুক, যিনি সুন্দর আচরণ করেন। আমি হাদিসটা বলে শেষ করছি ভাই, আপনারা কষ্ট হচ্ছে আর 5 মিনিট কথা বলে রাগ করবেন? কষ্ট আমার হচ্ছে কথা বলতে ভাই। হাদিসটা মনোযোগ দিয়ে শুনবেন। সুনানে আবু দাউদের বিখ্যাত একটি হাদিস। একটা হচ্ছে হাদিসের 3টা পার্ট। প্রথম পার্ট হচ্ছে, যখন আপনি হকের উপর আছেন, এটা জেনেও বিগত 16 বছর আপনি হকের উপর আছেন, জেনেও চুপচাপ ছিলেন না,
অত্যাচারিত হয়েছেন নাকি? মাজলুম ছিলেন আপনি, এই যে চুপচাপ ছিলেন, তর্ক পরিহার করেছেন, না আমি তার সাথে তর্কে যাব না, আমার সম্পদ কেড়ে নিচ্ছে, আমার সবচেয়ে নিষ্পাপ সন্তানকে, ক্লাসের সেরা স্টুডেন্ট, এই এলাকার সবচেয়ে ভালো ছেলে, যাকে অন্য মহিলারা বলতো, এইরকম একটা ছেলে যদি আমার হতো, ক্লাসের টিচাররা আদর করত, সেই স্কুলের স্টুডেন্টকে, মাদ্রাসার স্টুডেন্টকে আপনি মিথ্যা মামলা দিয়েছেন, ঠিক কিনা বলেন? তাকে রিমান্ডে নিয়েছেন, তাকে আয়না করে রেখেছেন, তাকে গুম করেছেন, এগুলোর বিচার হবে, ঠিক কিনা বলেন? আপনি হকের উপর আছেন, এটা জেনেও যখন আপনি তর্ককে পরিহার করবেন, আপনি হকের উপর আছেন এটা জেনেও যখন আপনি তর্ক পরিহার করবেন, আল্লাহ তাআলা গ্যারান্টি দিয়েছেন, আল্লাহ তাআলা নিশ্চয়তা প্রদান করেছেন, এই সমস্ত লোকজন যারা হকের উপর জেনেও তর্ককে পরিহার করে, আল্লাহ তাআলা তাকে জান্নাতের আঙ্গিনায় একটা বিশাল বড় বাড়ি নির্মাণ করে দিবেন। আপনাদের মনে পোষায় নাই? সুবহানাল্লাহ জোরে বলেন। আপনারা বোঝেন নাই? আপনি হকের উপর আছেন, আপনি রাইট, ইউ আর অন দ্য রাইট ট্র্যাক, আপনি তর্ককে পরিহার করেছেন। এরপরেও আল্লাহ তাআলা আপনাকে বলেছেন, প্রথমত হচ্ছে আপনি দুনিয়াতে রাগ ক্ষোভ থাকা সত্ত্বেও রেগে যান নাই, আপনি মাফ করে দিয়েছেন। কাল হাসরের দিন আল্লাহ তাআলা আপনাকে আল্লাহর সন্তুষ্টি দ্বারা খুশি করে দিবেন। আল্লাহর সন্তুষ্টি মানে জান্নাত। মিয়া বুঝেন না কেন? আর যদি আপনি হকের উপর থেকেও আপনি যখন তর্ককে পরিহার করবেন, কাল হাসরের দিন আল্লাহ তাআলা জান্নাতের আঙ্গিনায় আপনাকে একটা বিশাল বড় বাড়ি নির্মাণ করে দিবেন। আরেকটা হচ্ছে আপনি কথা বলছেন, কৌতুক করছেন, কৌতুক করলে মিথ্যা কথা বলে হাসাতে হয় না? কৌতুক যখন হাসায় তখন আসলে মিথ্যা কথা বলেই হাসায়। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আল্লাহ তাআলা বলেন, যখন তুমি জাস্ট ইউ আর মেকিং জোকস, জাস্ট ইউ আর কিডিং, মানুষকে হাসাচ্ছেন, মানুষকে আপনি হাসাচ্ছেন, এরপরও যখন মিথ্যাকে পরিহার করবেন, তখন আল্লাহ তাআলা আপনাকে গ্যারান্টি দিয়েছেন, ঘোষণা দিয়েছেন, জান্নাতের মাঝখানে আপনাকে বিশাল বড় একটা বাড়ি নির্মাণ করে দিবেন। আর ফাইনালি আমি যেই বলতে যাচ্ছিলাম, ফাইনালি আপনার আচরণ যদি সুন্দর হয়, ওই যে তাকওয়া, আল্লাহর উপর তাকওয়া, যে যত বেশি তাকওয়াবান হবেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আর আরেকটা হচ্ছে হুসনুল খুলুক, যার আচরণ সুন্দর হয়। এই হাদিসের এই পার্ট হচ্ছে এই অংশে, যে ব্যক্তি আচরণকে সুন্দর করতে পেরেছে, সুন্দর আচরণের অধিকারী হতে পেরেছে, পরিশীলিত আচরণের অধিকারী হতে পেরেছে, শিষ্টাচারী হতে পেরেছে, সেই ব্যক্তির ক্ষেত্রে আল্লাহ তাআলা নিশ্চয়তা প্রদান করেছেন, গ্যারান্টি দিয়েছেন, দ্য পিক অফ প্যারাডাইস, জান্নাতের সর্বাগ্রে সর্বোচ্চতে আপনার জন্য বিশাল বড় একটা অট্টালিকা নির্মাণ করবেন। সুবহানাল্লাহ নাই? মান তাওয়াদুআ লিল্লাহ রাফাআহু আল্লাহ। আল্লাহর জন্য যদি কেউ বিনয়ী হয়, আল্লাহ তাআলা তাকে সম্মানিত করবেন। সাহাবীরা আম্মাজানকে খুব আগ্রহ করে বলতেন, আম্মাজান আল্লাহ রাসূলের আচরণটা কেমন ছিল? কাইফা কানা খুলুকি রাসূলুল্লাহ, আল্লাহ রাসূলের আচরণ কেমন ছিল? আম্মাজান আয়েশা বলেন, কানা খুলুকুহু আল কুরআন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাসূলের আচরণ ছিল মনোজন একটা জীবন্ত কোরআন। আল্লাহ রাসূল যখন রাস্তা দিয়ে হেঁটে যেতেন, মনে হতো একটা জীবন্ত কোরআন হেঁটে যাচ্ছেন। সুবহানাল্লাহ বলবেন না? আপনার আচরণ তো সুন্দর না, বাইরে আপনি ঝগড়াঝাটি করেন, সিএনজি ড্রাইভারে মারতে যান, তারপর অটো ড্রাইভারে মারতে যান, রিকশাওয়ালা ভাড়া 10 টাকা বেশি চাইলে তারে মারতে যান, ঠিক কি না? মনে রাখবেন, দিনে দিনে বহু বাড়ি আছে দেনা, সুদিতে হইবে ঋণ। আজকে সে দুর্বল, জানে আপনাকে একটা ধমক দিলে আপনি 3টা আরো ধমক দিবেন। ভাড়া কম দিয়েছেন, তাকে মেরেছেন, সে সব কিছু ভুলে গিয়েছে। একসময় আপনি ভুলে গিয়েছেন, কালের আবর্তনে বিবর্তনে সেও ভুলে গিয়েছে। কিন্তু আল্লাহ তাআলা কি কোনো কিছু ভুলে যান? ওমা কানা রাব্বুকা নাসিয়া, আল্লাহ কোনো কিছু ভুলে যাবার নন। আল্লাহ সবকিছু মনে রাখেন। আপনি ওই যে মেরেছেন, এটা বহুগুণে প্রবৃদ্ধ হয়ে কাল হাসরের দিন হিসাবের সময় আপনার নেক চলে যাবে আর তার গুনাহ মাফ হয়ে যাবে। ফলশ্রুতিতে আপনি আউলিয়া ছিলেন দুনিয়াতে, কাল হাসরের দিন দেউলিয়া হয়ে সমস্ত নেকগুলোকে আপনি ঝেড়ে ফেলে দিয়ে আপনি জাহান্নামে চলে যেতে হবে। তাহলে আচরণকে সুন্দর করতে পারে। ফাইনালি পবিত্র কোরআনের সাথে সুসম্পর্ক স্থাপন করবেন। সময়টাকে তো কাজে লাগাবেনই, সময়টাকে কাজে লাগাবেন স্টুডেন্টরা, আর পবিত্র কোরআনের সাথে সুসম্পর্ক স্থাপন করবেন। কোরআনের সাথে যদি সুসম্পর্ক স্থাপন না করেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাল হাসরের দিন যিনি সুপারিশ করার কথা, আপনার বিরুদ্ধে মামলা করে দিবেন। ভয় হচ্ছে না?
আমাকে বলেন পবিত্র কোরআনটাকে অন্তত বাংলায়, যারা আলেম ওলামা আছেন তারা তো ভিন্নই, অন্তত বাংলায় প্রথম থেকে শেষ পর্যন্ত কার কার একবার পড়ার সুযোগ হয়েছে একটু বলেন। খুব হাতে গোনা সংখ্যা, খুব কম। অন্তত বাংলায় একবার পড়ার সুযোগ হয় না। বাবাজিরা, আপনি কি পড়ছেন তাইলে? আল্লাহর কাছে কি জবাব দিবেন? আল্লাহ আপনাকে একটা চিঠি লিখছেন, জীবন ম্যানুয়াল তৈরি করে দিয়েছেন, আপনি পড়লেনই না। আপনি আর পরে দিন শেষে অপেক্ষা করছেন আমি জান্নাতে দৌড়ে পালাই যাব। এটা কি সম্ভব? নবীর এত ভালোবাসেন, আশিকে রাসূল, নবী জীবনীটা প্রথম থেকে শেষ পর্যন্ত কয়জনে পড়ছেন? খুব কম, এক দুইজন হাত উঠাইছে। বুঝছেন? আপনি নিজেকে প্রশ্ন করবেন, আপনি আল্লাহ এবং আল্লাহ রাসূলের কাছে কি জবাব দিবেন? আপনি পৃথিবীতে এত ব্যস্ত, এত বড় বড় উপন্যাস পড়তে পেরেছেন, এত বড় বড় ডাক্তারি বই পড়তে পেরেছেন, সবকিছু পেরেছেন, শুধুমাত্র এই একটা বই পড়তে পারেন নাই, একটা কিতাব আপনি পড়তে পারেন নাই। আপনার সময় নাই, আপনি পড়তে পারেন নাই। যুবক, কত উপন্যাস তুমি পড়েছো, মোবাইলে কত ঘন্টার পর ঘন্টা ফেসবুক দেখো, স্ট্যাটাস দাও, কিন্তু তুমি আল্লাহর কোরআনটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত একবার অন্তত বাংলায় অর্থটা পড়তে পারো নাই। যদি একবার বাংলায় পড়ো, কাল হাসরের দিন অন্তত বলতে পারো, হে আল্লাহ, আমি মেসেজটা কি দিয়েছেন আমি একবার পড়ার চেষ্টা করেছি, আমি বুঝতে পেরেছি। আল্লাহ রাসূলের জীবনীটা প্রথম থেকে শেষ পর্যন্ত তিনি কোথায় কি করেছেন, কিভাবে তার জন্ম হয়েছে, কিভাবে ওফাত করলেন, কতটা যুদ্ধ অংশগ্রহণ করেছেন, কতটা স্ত্রী ছিল, স্ত্রীদের সাথে আচরণ কি ছিল, তিনি রাষ্ট্রপতি ছিলেন, অধীনস্থদের সাথে কি ব্যবহার ছিল, এগুলো আপনি কিছুই পড়েন নাই। আল্লাহর রাসূলের কাছে কি জবাব দিবেন? সে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাল হাসরের দিন আপনার বিরুদ্ধে মামলা করে দিবেন, আর নগদ শাস্তি পাবেন তিনটা। দুনিয়াতে আপনি শান্তিতে থাকতে পারবেন না, আপনি শান্তিতে ঘুমাতে পারবেন না, শান্তিতে মৃত্যু গ্রহণ করতে পারবেন না, কবর আপনার জন্য সংকীর্ণ হয়ে যাবে। কাল হাসরের দিন আল্লাহ রাসূল আপনার বিরুদ্ধে মামলা করে দিবেন। মামলার ভাষাটা কি? এটা কোরআনে এসেছে। আল্লাহ রাসূল বলছেন, وقال الرسول يا ربي إن قومي اتخذوا هذا القرآن مهجورا। আল্লাহ রাসূল বলেন, হে আল্লাহ, এরা আমার কওম, এরা আমার জাতি আমার কোরআনকে পরিত্যাজ্য মনে করেছে, পরিত্যাগ করেছে। যারা কোরআনের বিরুদ্ধে ছিল, যারা এই তাফসীরুল কোরআন প্রোগ্রাম করতে দেয় নাই, রাষ্ট্র ধর্ম ইসলাম হোক চায় নাই, সংসদে কোরআন হোক চায় নাই, তাদের সাথে আরো গোপন আঘাত করেছে। আজকে আমি তাদের বিরুদ্ধে মামলা করে দিলাম। সেদিনের অপেক্ষায় থাকবেন। যে কথাগুলো বললাম, এই কথাগুলো যেন আমি আমল করতে পারি, আপনারা সবাই আমল করতে পারেন। তারপরে 1 ঘন্টা কথা হয়ে গেছে, আমি গলা নিয়ে যতটুকু বলার চেষ্টা করেছি, আল্লাহ তাআলা যেন আমাকে সংশোধনের সুযোগ দেন, এই কথাগুলো যেন আমি আমল করতে পারি। আর বাবাজিরা, আমার সম্মানিত মা বোনেরা, আমি যে কথাগুলো বলেছি, এই কথাগুলো আমি আমার সংশোধনের জন্য বলেছি, আপনাদের না, আমার সংশোধনের জন্য বলেছি। আপনারা শুনতে গিয়ে যদি এতটুকু কষ্ট পেয়ে থাকেন, ব্যথা পেয়ে থাকেন, আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর যদি আপনারা মনে করেন না, তিনি যে কথাগুলো বলছেন এগুলো তো কোরআন হাদিস থেকে বলেছেন, এবং এই পাপগুলো তো আমাদের মধ্যে আছে, অন্যায়গুলো আমাদের মধ্যে আছে, কাল হাসরের দিন যখন আপনি জাহান্নামে যাবেন, আপনাকে ফেরেশতারা জিজ্ঞেস করবে, জাহান্নামের ফেরেশতারা জিজ্ঞেস করবে, তোমাদের কাছে কোনো বাণী বাহক আসে নাই? যারা জাহান্নামী হবে তারা বলবে, আসছিল, তাদেরকে আমরা তাড়িয়ে দিয়েছি। ওয়ালা ইউসিকু ওয়াসাকাহু আহাদ। সেদিন আল্লাহ তাআলা এত শক্ত বাঁধনে বাঁধবে, এরকম বাঁধনে কেউ বাঁধতে পারবে না। ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফা লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রহমানু ওয়া ক্বালা সাওয়াবা। সেদিন লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতারা, মানুষরা কাতারবন্দী হয়ে দাঁড়াবে, ভয়ে থরথর করে কাঁপতে থাকবে, কেউ কথা বলতে পারবে না, ভয়ে থরথর করতে থাকবে। ইয়া লাইতানি কুনতু তুরাবা, শুধু বলবেন, হায় আমি যদি স্রেফ ধুলোমাটি হয়ে যেতাম। ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, শুধু বলবেন, হায় আফসোস, আমি যদি কিছু পরকালের জন্য আগে থেকে কিছু আমল পাঠিয়ে দিতাম। সেদিন বললে আর কাজ হবে না। যখন সূর্য অন্ধকারে ঢেকে যাবে, যখন তারকারাজি নিজেদের আলো হারাবে, যখন পর্বতমালা মরীচিকার ন্যায় উধাও হবে, যখন পর্বতমালা মরীচিকার ন্যায় উধাও হবে, যখন বনের সকল বন্য পশুকে একত্রিত করা হবে, যখন সমুদ্রের জলরাশি স্ফীত হবে, যখন দেহে আত্মা সংযুক্ত হবে, যখন জীবন্ত কবর দেওয়া শিশু কন্যাকে জিজ্ঞেস করা হবে কোন অপরাধে তাকে হত্যা করা হয়েছিল, যখন প্রত্যেকের আমলনামা দেখানো হবে, যখন আকাশের আবরণ সরানো হবে, যখন জাহান্নামের আগুনকে গনগলে লাল করা হবে,
যখন জান্নাতকে দৃশ্যমান করা হবে সেদিন প্রত্যেকেই বুঝতে পারবে কোন পরিণতির জন্য সে নিজেকে প্রস্তুত করেছে। আলিমাত নাফসুম মা আহদারাত, আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত। সেদিন প্রত্যেকে বুঝতে পারবে কোন পরিণতির জন্য আমি প্রস্তুত হয়েছি। সূরা তাকবীরের 1 থেকে 14 নম্বর আয়াত পড়েছি, এই অর্থটা একটু পরে নিব। এখন আপনি হাসছেন, এখন আপনি এগুলো মনেই করছেন না। আপনি মারা যাবেন, আপনি মারা যাবেন। ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন। আপনার হিসাব, আপনার বিচার অত্যাসন্ন, আপনি এখনো উদাসীন হয়ে আছেন, আপনি চিন্তা করছেন না। বিচার যে কোনো মুহূর্তে আপনার হতে পারে। ইমাম জাওজি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন, তোমার জাহাজ, তোমার মৃত্যুর জাহাজ কবরস্থানে গিয়ে পৌঁছেছে, কবরে এক পা চলে গিয়েছে, তুমি এখনো আছো, ব্যস্ত আছো ওই তোমার জাহাজের মধ্যে কি কি সম্পদ আছে, অথচ তোমার পা এক পা চলে গিয়েছে কবরে। তুমি এখনো হিসাব করছো না, এখনো তুমি ঘর বাড়ি নিয়ে ব্যস্ত আছো, তুমি এখনো বসে আছো। তোমার অনেক সম্পদ হবে, অনেক পরিবার হবে, অনেক কিছু হবে, ক্ষমতার লোভ, চেয়ারের লোভ এখনো তোমার যায় না। শুধু সম্পদ আর সম্পদ, ঠিক মতো ঘুমাইতে পারি না, কিভাবে কারে মেরে টাকা ইনকাম করবো, ঠিক কিনা? একদিন মাটির ভেতরে হবে ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর, ঠিক কিনা? একদিন মাটির ভেতরে হবে ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছিঁড়ে, ধরা ধামে সবই রবে, তুমি যাবে চলে, ঠিক না? বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা সুত, বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা সুত, সবই হবে তোমার পরে রে মন আমার, কেন বাঁধো দালান ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর। সবাইকে অনেক ধন্যবাদ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে অনেক মেহমান কথা বলে গিয়েছেন। আমার সম্মানিত নূর হোসেন সওদাগর, সৈয়দ নূর শিকদার, মাওলানা আবু তাহের বিশিষ্ট অতিথি ছিলেন, বিশেষ বক্তা ছিলেন মাওলানা আবু সালেহ হাফেজ, মাওলানা আবু সৈয়দ, মাওলানা ইব্রাহিম সাহেব, মাওলানা আরিফুল ইসলাম জিহাদি সাহেব ছিলেন। আমার আগে কথা বলে গিয়েছেন, মানে সিরিয়ালে যিনি সবার আগে কথা বলার কথা ছিল, তিনি আজকে সবার শেষে কথা বলে গিয়েছেন। সুন্দর না? কথা বলে গিয়েছেন মাওলানা অধ্যাপক মাহমুদুল হাসান হাফিজাহুল্লাহ। কথা বলেছেন আমার প্রিয় ভাই, আমার খুব প্রাণের ভাই, যাকে আমি খুব পছন্দ করি। অন্তত সুললিত কণ্ঠে তিনি কথা বলেন, কোরআন হাদিস থেকে স্পষ্ট ভাষায় কথা বলেন। খুব কাছের মানুষ আমার মাওলানা করি আব্দুল্লাহ আল আমিন হাফিজাহুল্লাহ, আতালাল্লাহু উমরাহু বারাকাল্লাহু ফি হায়াতি। এত চমৎকার করে কথা বলেছেন। প্রধান অতিথি পীরে কামেল আলহাজ মাওলানা ইসহাক হুজুর, বাঁশখালী, চট্টগ্রাম। প্রত্যেকের জন্য মন থেকে দোয়া থাকবে আমার। হুজুর অসুস্থ আছেন, আল্লাহ তাআলা তাকে পরিপূর্ণ সুস্থতার নিয়ামত দান করে, সবাই বলে আমিন। আল্লাহ তাআলা আমরা এখানে যারা আছি প্রত্যেকেই প্রত্যাশা প্রাপ্তির মাঝে যেন কোনো ঘাটতি না রাখেন। আমাদের প্রত্যেকেই যেন চক্ষু শীতলকারী সন্তান হিসেবে আমাদের কবুল করেন। এবার আমি বিশ্বাস করি যারা যারা এখানে কথা বলে গিয়েছেন, ইউ অল উইল বি এবল টু রেপ্লিকেট দিস লার্নিং ইন ইউর সোসাইটি, ইন ইউর কমিউনিটি, ইন ইউর কান্ট্রি, অ্যাক্রস দ্য হোল কান্ট্রি। নিজে সংশোধন হবেন, পরিবারটাকে সংশোধন করবেন, এই ঘুণে ধরা সমাজকে আপনারা সংশোধন করতে পারবেন, ঠিক কিনা? আল্লাহর কাছে দোয়া করি। কোন সভাপতি সাহেবের বক্তব্য আছে কিনা? বক্তব্য দেন। একটু মুনাজাতের একজন ধরেন, আমার আসলে বলা দিচ্ছে না, একজন দেন মুনাজাত। হ্যাঁ,
সূরা ফাতিহা একবার পড়েন, 3 বার ইখলাস পড়েন, কিছু দুরূদ শরীফ পড়েন।